এই ঘটনাটি মূলত যার চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তাকে খাল্লৌ মৌলই বা খালের মৌলভী বলা হয়। এই নামটা চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জোয়ারা গ্রামের পরিচিত একটা নাম। পরহেজগার, গম্ভীর আর ইমানি আচরণ সমৃদ্ধ চরিত্র এক হুজুর, যার নাম হাফেজ মাওলানা সিদ্দিক। তার এই নামের পেছনে, মানে প্রচলিত ওই নামের পেছনে একটা ঘটনা রয়েছে। শোনা যায় তার এই ঘটনাটা অত্যন্ত রোমহর্ষক, চমকপ্রদ এবং ভয়েরও বটে। চলুন সেই ঘটনাটি এখন আপনাদেরকে শোনাই। ইছামতি নদী চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকা দিয়ে বয়ে গেছে। যখন বুদ্ধি হয়েছে তখন থেকেই মাওলানা সিদ্দিক সাহেবের ইসলাম ধর্ম এবং পবিত্র কোরআন সম্পর্কে এক নিগূঢ় শাশ্বত আকর্ষণ ছিল। আজ থেকে 28 থেকে 30 বছর আগের কথা। তখন সালটা কত হবে আপনারাই অনুমান করুন। এখন তো 2025 সাল। তো তখন কিন্তু ওই এলাকায় এখন যেমন অনেক মাদ্রাসা হয়েছে, মসজিদ হয়েছে, তখন কম ছিল এগুলো। আর অভিজ্ঞ কোনো আলেম বা হাফেজের আধিক্য অতটা ছিল না। আর যারা ছিলেন তারা কিন্তু যথেষ্ট নামডাক এবং ইসলামিক যে জ্ঞান, এই জ্ঞান সম্পর্কে যথেষ্ট পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। ইসলাম সম্পর্কে ছেলের অগাধ আকর্ষণ দেখে এই সিদ্দিক সাহেবের পিতা উনি সিদ্ধান্ত নেন ছেলেকে কোরআনের হাফেজ বানাবেন। স্থানীয় এক হুজুরের শরণাপন্ন হলে তিনি জানান যে তার এখন বয়স হয়ে গেছে, এখন আর সেই ধকলটা নিতে পারেন না। একটা স্টুডেন্টকে হাফেজ বানানোর পেছনে যে শ্রমটা দিতে হয়, যে সময়টা দিতে হয়, ওনার শরীর এই ধকলটা এখন আর নিতে পারবে না। তো উনি অন্য আর একটা জায়গার কথা জানান যে আপনি আরেকজন আলেমের সন্ধান দিচ্ছি, সেখানে যান। তো রাঙ্গুনিয়ার ঘাটচেক এলাকায় তৎকালীন সময়ে প্রসিদ্ধ একজন আলেম ছিলেন, তার কথা জানান। তো সিদ্দিক সাহেবের পিতা সরেজমিনে ওই স্থানে গিয়ে দেখলেন একটা মক্তব আর মাটির তৈরি একটা মসজিদ রয়েছে। মক্তবে পড়তে আসা ছাত্রদের থাকার কোনো ব্যবস্থা ছিল না, মানে ওই মক্তব তখনও আবাসিক হয়ে ওঠেনি। সিদ্দিক সাহেবের পিতা বেশ কিছুক্ষণ অপেক্ষা করে সেই আলেম সাহেবের দর্শন পেলেন। বেশ সাধাসিধে একজন মাঝ বয়সী ভদ্রলোক, তার চোখে মুখে এক অদ্ভুত নূরের ছটা যেন ঠিকরে বের হচ্ছে। হঠাৎ এমন কাউকে দেখে সালামের যেই প্রচলনটা রয়েছে, এই সালামটা দিতে উনি ভুলে যান। হুজুর কিন্তু সেটা ভুল করেননি। হুজুর উনি আগেই সালাম দেন। সালামের জবাবটা সিদ্দিক সাহেবের পিতা দেন। এরপর সেই হুজুরকে নিজের আসার কারণটা জানান। সেই আলেম সাহেব নিজের বক্তব্যের সীমাবদ্ধতার কথা কিন্তু সিদ্দিক সাহেবের পিতাকে জানান। বলেন যে এত দূর থেকে আপনি আসছেন, কিন্তু এখানে তো আবাসিক ব্যবস্থা নাই। এখন কতদিন আর এরকম করে রাখবো? আবাসিক ব্যবস্থা তো করা দরকার। যেহেতু আপনি আসছেন, দেখি কোনো একটা ব্যবস্থা ইনশাল্লাহ করে ফেলবো। তো স্থানীয় এক লোকের সাথে কথা বলে তিনি সিদ্দিক সাহেবের পিতাকে বলেন যে ওই লোকের বাড়িতে পড়াশোনা করতে পারবেন, তারপরে খাওয়া দাওয়া করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর সাধ্যমতো আপনি শুধু এই মসজিদ বক্তব্যের জন্য কিছু দান খয়রাত করবেন, তাতেই হবে। সিদ্দিক সাহেবের পিতা খুব আনন্দিত হন আলেমের এই আন্তরিকতায়, খুব খুশি হন যে অপরিচিত একটা লোকের সন্তানকে লেখাপড়া করানোর জন্য উনি আরেকজন ব্যক্তিকে বলে থাকা খাওয়ার বন্দোবস্ত করে দিলেন। আসলেই তার এই আন্তরিকতা সিদ্দিক সাহেবের পিতাকে মুগ্ধ করে। তো উনি খুশি হয়ে ওনার কাছ থেকে বিদায় নিয়ে যান। কিছুদিন পর সিদ্দিক সাহেবকে নিয়ে যান সিদ্দিক সাহেবের পিতা রাঙ্গুনিয়ার ঘাটচেক এলাকায় সেই আলেমের কাছে। নিজের সন্তানকে আলেমের কাছে তুলে দিয়ে বিদায় নেন সিদ্দিক সাহেবের পিতা। শুরু হয় সিদ্দিক সাহেবের কোরআন শিক্ষা। দিন যায়, মাস যায়, বছর যায়, এভাবে ধারাবাহিকভাবে সিদ্দিক সাহেব কোরআনের হাফেজ হয়ে ওঠেন। সেই আলেম উনি বিভিন্নভাবে সিদ্দিক সাহেবকে কোরআনের যেই হেফজ, এই হেফজটা দৃঢ়ভাবে অন্তরে যেন বসে যায়, যে কলাকৌশলগুলো আছে
খুব জটিল পদ্ধতি প্রয়োগ করে সিদ্দিক সাহেবকে খুব ভালো মানের একজন হাফেজ বানান এবং বিভিন্নভাবে তার পরীক্ষাও নেন। বর্তমান সময়ে বিভিন্ন মাদ্রাসাগুলোতে, বিশেষ করে হেফজ মাদ্রাসাগুলোতে সবক প্রদানের কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। তবে যেহেতু ওইটা একটা ছোট্ট মাদ্রাসা ছিল, ওইখানে ওই ধরনের কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও শেষ দিকে এসে যখন সিদ্দিক সাহেবের হেফজ শেষ হয়, তখন সিদ্দিক সাহেবের মা বাবা সহ স্থানীয় কিছু মানুষজনকে সাথে নিয়ে ওই মক্তবে ছোটখাটো একটা খাবারের আয়োজন করা হয়েছিল। সিদ্দিক সাহেবের পিতা সেই আলেমকে একান্তে জিজ্ঞেস করেন যে তিনি গুরু দক্ষিণা হিসাবে কি চান। সিদ্দিক সাহেবের পিতার কিন্তু টাকা পয়সার ওরকম কোনো সমস্যা ছিল না, গুরু দক্ষিণা উনি দিতে চান। সেই আলেম হেসে জবাব দেন, গুরু দক্ষিণার কথা যেহেতু বললেনই, তাহলে আমি দুটো জিনিস চাই, দেবেন তো? ইতস্তত বোধ করে সিদ্দিক সাহেবের পিতা জবাব দেন যে আমার সাধ্যের মধ্যে হলে আপনি যা চাইবেন আমি ইনশাল্লাহ তাই দেব। মৃদু হেসে সেই আলেম জবাব দেন, আমার প্রথম চাওয়া যে আমার প্রচার প্রসার বেশি হোক, এটা আমি চাই না, আর আপনি আমার কথা কাউকে বলবেন না। এ কথা শোনার পর সিদ্দিক সাহেবের পিতা অবাকই হন, কারণ ওনার কথা বললে আরো 10টা ছেলে যদি এখানে আসে, ওনার কাছে শিক্ষা গ্রহণ করে, তাহলে তো তারা সমাজের উন্নয়নে, এলমে দিন প্রচারে আরো বেশি ভূমিকা রাখবেন। কিন্তু কেন উনি এই আর্জিটা করলেন, এটা ওনার বোধগম্য না হলেও উনি প্রথমটা মেনে নেন যে ঠিক আছে, আপনার কথা আমি কাউকে বলবো না সেভাবে। এখন বলুন আপনার দ্বিতীয় আর্জি কি চান, গুরু দক্ষিণা হিসাবে আপনার দ্বিতীয় আর্জিটা কি? তখন সেই আলেম বলেন, আপনার ছেলে সিদ্দিককেই আমি চাই, আমার এই মক্তবের দায়িত্ব দিতে চাই। আমি তাকে মানুষের বিভিন্ন হিত সাধনকারী কিছু কোরআনী রুকিয়া শেখাতে চাই। কিছুক্ষণ চুপ থেকে আলহামদুলিল্লাহ বলে সম্মতিসূচক জবাব দেন সিদ্দিক সাহেবের পিতা। তিনি সিদ্দিক সাহেবের মাকে বিষয়টা জানালে তিনি নিজেও বেশ আনন্দেই বিষয়টা মেনে নেন। তারা তিনজনে সিদ্দিক সাহেবকে একান্তে জিজ্ঞেস করেন যে তিনি রাজি আছেন কিনা। মানে সিদ্দিক সাহেব যিনি, হাফেজ সিদ্দিক সাহেব, তো ওনারও তো একটা সম্মতির ব্যাপার আছে। গুরুর প্রতি সিদ্দিক সাহেবের ছিল অগাধ আস্থা, শ্রদ্ধা এবং ভালোবাসা। মূলত ইসলাম ধর্মের প্রতি নিগুড় শ্রদ্ধার কারণেই সিদ্দিক সাহেব রাজি হয়ে গেলেন। তার ওস্তাদকে উনিও খুব ভালোবাসতেন। বাড়িতে সপ্তাহখানেক ছুটি কাটিয়ে সিদ্দিক সাহেব পুনরায় যখন মক্তবে ফেরত আসেন, তখন দেখেন এক অদ্ভুত ব্যাপার। তার শিক্ষক সেই আলেম বেশ অসুস্থ। পরে তিনি জানতে পারলেন কেউ নাকি তাকে খুব মেরেছে। এইরকম একজন প্রসিদ্ধ আলেমকে কেউ গায়ে হাত তুলতে পারে, এটা তো সিদ্দিক সাহেবের বিশ্বাসই হয় না। ওই এলাকার কেউ তাকে গায়ে হাত তোলা তো দূরের কথা, গালি দিতে পারে, এমন লোকে খুঁজে পাওয়া মুশকিল। সেখানে তাকে আঘাত করবে, এটা কিভাবে সম্ভব? কিন্তু বিশ্বাসই করতে পারছিলেন না। পরে অবশ্য তার শিক্ষক ধীরে ধীরে তাকে সবকিছুই খুলে বলেন। তিনি বলেন যে সিদ্দিক, তুমি যেটা ভাবছো সেটা না, কোনো মানুষ আমাকে মারেনি। ইছামতি নদীতে গঙ্গা নামের এক জলদেবী আছে। সেই জলদেবীর অনুসারী কিছু জল জিন, এরাই আমাকে মেরেছে। তার কারণ হলো ইছামতি নদীতে একটা সাঁতার জানা কিশোর বয়সী ছেলে গোসল করতে নেমে হারিয়ে যায়। পরে আমি 2 দিন পরে সেই ছেলেটার লাশ নদী থেকে উদ্ধার করি। এই ছেলেটাকে মূলত জিনেরা আক্রমণ করে। মূলত ওই ছেলেটাকে বলি দেওয়ার উদ্দেশ্যেই ওরা নিয়ে গিয়েছিল, মারা গিয়েছিল। তারপর ওই লাশটাকে ওরা ফেরত দেবে না, ওইটার উপরে কালো জাদুর চর্চা করবে। মূলত এটা তো আমি হতে দেব না, এই জন্যই আমি সেখানে গিয়েছিলাম। সেই লাশটা আমি ওদের কাছ থেকে কেড়ে নিয়ে আসি, এই জন্যই ক্ষুব্ধ হয়ে আমার উপর আক্রমণ করেছিল। এ কথা শোনার পর গুরুকে আঘাতকারী ওই অদৃশ্য অস্তিত্বের প্রতি ভয়ঙ্করভাবে রেগে যান হাফেজ মাওলানা সিদ্দিক সাহেব। তিনি বলেন, হুজুর আমাকে বলুন আমি কি করে ওই জিনদেরকে শায়েস্তা করতে পারি। মৃদুস্বরে সেই আলেম জানান যে দেখো, তারা অনেক শক্তিশালী, তাদেরকে হত্যা করা সম্ভব নয় তোমার পক্ষে, তাদেরকে বন্দি বা পরাস্ত করা যেতে পারে। তিনি আরো বলেন যে আমি আমার জীবনে অনেক জিনের সান্নিধ্য পেয়েছি, অনেকের সাথে মানুষের অজান্তেই লড়াই করেছি, কিন্তু এদের মতো শক্তিশালী জিনের মোকাবেলা আমি কখনো করিনি। তাদের শক্তি অতুলনীয়, তবে আল্লাহর শক্তির কাছে এরা তুচ্ছ, নগণ্য। জীবনে
প্রথমবারের মতো জিনের কথা শুনে ভয়, কৌতূহল, আগ্রহ সবকিছুই জেঁকে বসেছে হাফেজ মাওলানা সিদ্দিক সাহেবের মনে। তিনি তার শিক্ষককে সেবার সাথে সাথে কোরআনী রুকিয়া আস্তে আস্তে ওনার কাছ থেকে শিখছিলেন, শিক্ষকের সেবাও করছিলেন। এভাবে 2-3 বছরের সুদীর্ঘ সাধনার পর হাফেজ মাওলানা সিদ্দিক সাহেব রুকিয়ার মাধ্যমে উনি মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে পারদর্শী হয়ে ওঠেন। সম্পূর্ণ শরিয়া নির্ভর যেই ট্রিটমেন্টগুলো, কোরআনিক যে ট্রিটমেন্টগুলো, হাদিস দ্বারা সমর্থিত যে ট্রিটমেন্টগুলো, উনি সেগুলো করতেন। কিন্তু গুরুর উপরে হামলাকারী ওই জিনদের প্রতিশোধ নিতে উনি কিন্তু মরিয়া। একদিন তার ওস্তাদকে জিজ্ঞেস করেন যে, হুজুর, আমি কি ওদেরকে এখন বন্দি করতে পারবো? একথা শোনার পর ওনার ওস্তাদ কিছুটা রাগ করেই বলে ওঠেন যে, সিদ্দিক, আক্রমণের বদলে আক্রমণ কখনোই শান্তির পথ নয়। আমাকে আক্রমণ করেছে, কিন্তু আমি তো প্রতিশোধ পরায়ণ হই নাই, তাহলে তুমি কেন এত রাগান্বিত হয়ে আছো? তাছাড়া আমি আগেও তো তোমাকে বলেছি তারা অনেক শক্তিশালী, তাদের বিরুদ্ধে অবতীর্ণ হওয়া মানে নিশ্চিত বিপদকে আমন্ত্রণ জানানো, আর তুমি তো এখনো ছোট। গুরুর এমন অভিমানী বক্তব্য শুনে শান্ত হয়ে যান সিদ্দিক সাহেব। তিনি মৃদুস্বরে জিজ্ঞেস করেন, হুজুর, তাহলে কি এর কোনোই সমাধান নেই? ওদেরকে শায়েস্তা করতে পারবো না? ওরা তো এভাবে আরো অনেকের জীবন নেবে। হুজুর জবাব দেন, আল্লাহর কাছে সমাধান নেই এমন কোনো সমস্যা কি এই বিশ্বজাহানের কোথাও আছে? এই পথে সবচেয়ে শক্তিশালী একটা জিন রয়েছে যে আসা যাওয়া করে। তার সাহায্য যদি নেওয়া যায় তাহলে ওদেরকে পরাস্ত করা যেতে পারে। এছাড়া ওদেরকে পরাস্ত করাটা অত্যন্ত কঠিন ব্যাপার। আমাদের পক্ষে ওদের সাথে যুদ্ধ করা সম্ভব নয়, কারণ এরা খুবই অবাধ্য, আর পানির জিনগুলো খুবই শক্তিশালী হয়ে ওঠে। তবে এই পথে যে শক্তিশালী জিনটা রয়েছে, এই জিনটাও কারো পোষ মানে না, কারো বাধ্য না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সে কারো আনুগত্য স্বীকার করেনি, করবেও না কখনো। আর এদেরকে কখনোই সাধনা করে বসে আনা যায় না। তবে তাদেরকে আহ্বান করা যায়। যদি এমন কোনো কাজ হয় যেই কাজে মানুষের কল্যাণ নিহিত আছে, তাহলেই শুধু তাকে দিয়ে ওই কাজটা করিয়ে নেওয়া যায়। এছাড়া তাকে যে বন্দি করা যাবে, পরাস্ত করা যাবে বা বসে এনে ইচ্ছামতো কাজ করা যাবে, এটা সম্ভব নয়। আর কোনোভাবে তাকে আহ্বানের ক্ষেত্রে যদি ভুল হয় তাহলে কিন্তু প্রাণ সংহার নিশ্চিত। একথা শোনার পর হাফেজ সিদ্দিক সাহেব সাহসী কণ্ঠে জবাব দেন, আমি করব এদের বশ। তবে কিভাবে এটা হবে সেটা তো সিদ্দিক সাহেবকে জানতে হবে। ছাত্রের মুখে এই ভয়ঙ্কর শক্তিশালী জিনকে বশ করার কথা শুনে ওস্তাদ তো রীতিমতো অবাক হয়ে যান। যে সাহস আজ অবধি তিনি নিজেই করেননি কখনো, অথচ তার এক ছাত্র যে সদ্য রুকিয়া শিখেছে, এক নবীন হাফেজ এই সাহস করেছে। একথা শোনার পর আলেম সাহেবের মনে বেশ খুশি অনুভূত হয়। তিনি চিন্তা করেন অন্তত তার একজন যোগ্য উত্তরসূরি তিনি পেয়েছেন। ছাত্রের এমন নেক উদ্দেশ্য সাহসে উদ্বুদ্ধ হয়ে আলেম সাহেব সিদ্ধান্ত নেন তিনি সবচেয়ে শক্তিশালী এই জিনকে আহ্বান করার কঠিন এবং বিপজ্জনক রুকিয়া তিনি শেখাবেন, যদিও বা তিনি তাকে কখনো আহ্বান করেননি। হুজুর তার ছাত্র এই হাফেজ সিদ্দিক সাহেবকে কিছু শর্ত জুড়ে দেন। সেটা হচ্ছে, কখনো কোনো অসৎ উদ্দেশ্যে কোনো রুকিয়া করা যাবে না। আর ওই জিনকে আহ্বান করার একটা শর্ত রয়েছে, সেটা হচ্ছে যে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং ভরসা রেখে, ওই জিনের উপর ভরসা করা যাবে না, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও ভরসা রেখে শরীয়ত যতটুকু অনুমতি দেয় তার মধ্যে ওই জিনকে ডাকা যাবে। আর আরেকটা শর্ত হচ্ছে, কখনো নিজে থেকে কারো কাছে নিজের প্রশংসা বা প্রচার করা যাবে না। এই শর্তগুলো সিদ্দিক সাহেব মেনে নেন। এরপর সেই হুজুর বিভিন্ন সূরা, তারপরে আরো জটিল কিছু পদ্ধতি, সেগুলো আস্তে আস্তে ওনাকে শেখাতে থাকেন এবং কঠোরভাবে সাধনার পথে নামিয়ে দেন হাফেজ সিদ্দিক সাহেবকে। একদিন
দুদিন করে টানা 21 দিন কঠিন সাধনা করে এরপর চূড়ান্তভাবে সেই শক্তিশালী জিনকে আহ্বান করবেন। তবে এখানে একটা মজার বিষয় রয়েছে, এই যে সাধনাটা এটা শুরু করা হয়েছিল পবিত্র রমাদান মাসে এবং শবে কদরের রাত্রে, স্পেশালি রমজানের শেষ 10 দিনের কোনো এক বেজোড় রাত্রে। নির্দিষ্টভাবে তো শবে কদর কোন রাত বলা মুশকিল, তবে ওনারা শেষ 10 দিনের কোনো এক বেজোড় রাত্রে, যেই দিন 21 দিন পূর্ণ হবে, কারণ সাধনাটা রমজান মাসে শুরু করেছিলেন। রমজান মাসে শুরু করার পেছনে কারণ হিসাবে সেই ওস্তাদ জানিয়েছিলেন যে রমজানের শেষ 10 দিন, বিশেষ করে বেজোড় রাত্রে, যে কোনো রাত্রে তো শবে কদর হতে পারে, তখন যত শক্তিশালী জিনই হোক না কেন তারা অনেকটাই নিস্তেজ থাকে, শক্তি তাদের কম থাকে। ওই সময় তারা নিজেদের বাহাদুরি দেখাতে পারে না। বাহাদুরি থাকলেও, ভালো জিনদের যদি বাহাদুরি থাকে তখন তারা দেখাতে পারেও না, আর খারাপ জিনদের সেই কালো জাদুগুলোও ওভাবে কাজ করে না। এই জন্যই মূলত ওই শক্তিশালী জিনকে আহ্বান করার একটা সুবর্ণ সুযোগ তারা বেছে নিয়েছিলেন। যথারীতি তাহাজ্জুদের নামাজ আদায় করে দুজনেই নির্দিষ্ট রুকিয়া শুরু করে দেন। অল্প সময় পরে দুজনেই অনুভব করেন ভয়ঙ্কর রকমের ভূমিকম্প শুরু হয়ে গেছে চতুর্দিকে। এমন ভূমিকম্প ইতোপূর্বে ওনারা কখনোই এ ধরনের ভূমিকম্প ফিল করেন নাই। এদিকে এই যে সিদ্দিক সাহেব, উনি তো ওনার গুরুর হাত শক্ত করে চেপে ধরে বসে আছেন, ভয় পাচ্ছেন উনি। তবে ওনার গুরু তাকে শান্ত হয়ে বসে থাকার জন্য ইশারা দেন। এরপরই হঠাৎ করে বাইরে থেকে অদৃশ্য কণ্ঠে সালাম শোনা যায়। হুজুর সালামের ফিরতি জবাব দেন। ওই অদৃশ্য সত্তাটি বলেন, হুজুর, আমাকে ডাকার দুঃসাহস করার কারণটা কি আমি জানতে পারি? ঠিকঠাক মতো জবাব দেবেন, অনুরোধ করি। হুজুর খুব স্থির কণ্ঠে জবাব দেন যে আসলে আপনাকে ডাকার বিশেষ কোনো উদ্দেশ্য নেই। মূলত আমাদের আমল ঠিক আছে কিনা, আমরা ঠিক পদ্ধতিতে আপনাকে ডাকতে পেরেছে কিনা সেটা দেখার জন্যই আপনাকে ডাকা হয়েছে। এ কথা যখন ওনারা বলেন, পেছন থেকে মনে হলো গম্ভীর শব্দ। অনেক সময় আমরা বলি না হুম, মানে কোনো জিনিস শোনার পরে আমরা সম্মতি দিলাম বা চিন্তা করছি যে হুম, এরকম একটা আওয়াজ আসে। মনে হচ্ছে যে উনি কিছু ভাবলেন বাইরে থেকে। এরপর আর কোনো আওয়াজ শোনা যায় না। মানে তাদের এই উত্তর শুনে উনি খুশিও হন নাই, বেজারও হন নাই। তবে এতটুকু বোঝা যায় যে ওই অদৃশ্য সত্তাটি চলে গিয়েছে এখান থেকে। বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর হুজুর বলেন যে সিদ্দিক, দেখেছ এই জিনিসটা আসলে কি ভয়ঙ্কর অনুভূতি হয়, নিশ্চয়ই বুঝতে পেরেছ। সিদ্দিক সাহেব দেখলেন আসলেই তাই। পরদিন সকালবেলা কথা প্রসঙ্গে অনেকের কাছ থেকে জানতে পারেন ওই সময় যখন তারা ভূকম্পন অনুভব করেছিলেন তখন কিন্তু কোনো ভূমিকম্প অন্যরা অনুভব করেন নাই। তখন আর হাফেজ সিদ্দিক সাহেবের বুঝতে বাকি রইল না ওই শক্তিশালী জিনটা কতটা ভয়ঙ্কর। তবে সে ভালো জিন। রমজান মাসের শেষের দিকে গ্রামবাসীর উদ্দেশ্যে সিদ্দিক সাহেবের গুরু যিনি শিক্ষক, তিনি জানিয়ে দেন এই ঈদের পরেই তিনি এই মক্তব থেকে বিদায় নেবেন এবং তার পরবর্তী দায়িত্ব সামলাবেন হাফেজ সিদ্দিক সাহেব। কথা অনুযায়ী কাজও হলো। নির্দিষ্ট সময় বিদায় নেন সিদ্দিক সাহেবের গুরু, দায়িত্ব কাঁধে তুলে নেন হাফেজ সিদ্দিক এবং ধীরে ধীরে পরিচিতি লাভ করেন মৌলানা সিদ্দিক সাহেব হিসাবে। ফুলের সুঘ্রাণের মতোই ছড়িয়ে পড়ে তার সুখ্যাতি। অনিচ্ছা সত্ত্বেও লোকমুখে ছড়িয়ে পড়ে মৌলানা সিদ্দিক সাহেবের নাম। একবার এক গ্রামে এক বিয়ের অনুষ্ঠান শেষ করে ইসামতি নদীতে নৌকায় করে বরযাত্রী বিদায় নিচ্ছে। বরযাত্রী যতজন আসার কথা ছিল, কোনো কারণে তার অর্ধেক মাত্র বরযাত্রী গিয়েছিল কনের বাড়িতে। তো যথেষ্ট খাবার বেঁচে যায়। আর এই খাবারগুলো কি করবেন, তখন কনেপক্ষ সিদ্ধান্ত নেয় যে কিছু খাবার হাঁড়িতে করে বরযাত্রীর সাথে দিয়ে দেওয়া হবে। হলো তাই মাছ, মুরগি, গরুর মাংস হাঁড়িতে করে পরন্ত বিকেলে নববধূ সহ নৌকা যোগে রওনা দেয় বরযাত্রী। ওই সময় আবার পাশ দিয়ে আর একটা ইঞ্জিন চালিত নৌকা যাচ্ছিল। নৌকাটা বেশ বড় ছিল। সাধারণত ইঞ্জিন চালিত নৌকা পাশ দিয়ে গেলে দেখা যায় যে একটা ঢেউয়ের সৃষ্টি হয়। তো ওখানেও হলো তাই।
ওই নৌকাটাও ইঞ্জিন চালিত ছিল, যেই নৌকাটাতে বরযাত্রীরা যাচ্ছিলেন। তো পাশের ওই বড় নৌকার যে ঢেউ, এই ঢেউটা যখন এসে লেগেছে তখন নৌকাটা দুলতে থাকে। আর এটা স্বাভাবিক ব্যাপার, যেহেতু ওই নৌকাটায় লোকজন ছিল কম, এই জন্য দুলুনিটা একটু বেশি হয়। আর এই দুলুনির ফলে হয় কি, ওই যে যে গরুর মাংসের যেই হাঁড়িটা ছিল, এই হাঁড়ির ঢাকনাটা খুলে নৌকার উপর পড়ে যায়। নৌকার উপর মাংস যে পুরোপুরি পড়ে গেছে বিষয়টা এরকম না। একজন লোক আবার কি করেছে, ওই পড়ে যাওয়া গরুর মাংসটা হাত দিয়ে তুলে ওই ইছামতি নদীতে ফেলে দিয়েছে। এরপর আবার ওই নদীর পানিতে নিজের হাত ধুয়ে নিয়েছে। ব্যাস, এখান থেকেই বিশাল এক বিপত্তি শুরু হয়ে গেল। কিছুক্ষণ পরে নৌকার চালক খেয়াল করলেন যে তার নৌকাটি স্থির হয়ে দাঁড়িয়ে আছে একদম ইছামতি নদীর মাঝখানে। নিজের চোখের ভুল ভেবে চারদিকে তাকিয়ে দেখলেন যে সন্ধ্যা ঘনিয়ে আসার উপক্রম হয়েছে, তার নৌকাটা আগাচ্ছে না, নৌকাটা স্থির হয়ে দাঁড়িয়েই আছে। কয়েকজন বরযাত্রীকে তার এই বিষয়টি জানালেও তারাও একই বিষয় খেয়াল করেন, আসলেই তো নৌকাটা আগাচ্ছে না, নৌকার ইঞ্জিন কিন্তু তখনও চলছে। সবাই তো বেশ ঘাবড়ে গেলেন। নৌকার মাঝির যে সাগরেদ ছিল, এই কয়েকজন সাগরেদ ভালো করে চেক করে দেখলেন যে নৌকা কোথাও আটকে আছে কিনা, কিন্তু না, তো নৌকা তো কোথাও আটকে নাই। নৌকার নিচ দিয়ে তারা একটু বৈঠা বা বাঁশ এটা দেওয়ার চেষ্টা করলেন যে কোথাও আটকে আছে কিনা, কিন্তু এরকম কিছু দেখা যাচ্ছে না, বরং ওই বাঁশটা কিন্তু ডুবে যাচ্ছিল, মানে ওইটার মাটি টাচ করছে না। ততক্ষণ কিন্তু সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে এসেছে। নদীর পাড়ের দিকে কয়েকবার হাঁক ডাক দেন বরযাত্রীর কয়েকজন, কিন্তু গ্রাম্য পরিবেশের মানুষ ততক্ষণে হয়তোবা সন্ধ্যার পরপরে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। কোনো উপায়ন্তর না দেখে মাঝির একজন সাগরেদ পানিতে নেমে নৌকার তলানিতে কিছু আটকে আছে কিনা সেটা দেখার জন্য ডুব দেন। ওই যে ডুব দিল, এরপর তার আর কোনো হদিসই নাই। অনেক ডাকাডাকির পরেও সে পানি থেকে আর উঠে আসে না। এবার সবাই রীতিমতো ভয় পেয়ে যান, কেউ আর সাহস করে পানিতে নামে না। অনেক চেষ্টা চিৎকার দিয়েও কোনো কাজ হচ্ছিল না। পুরোটা রাত ওই নৌকাটা পানির মধ্যে শুধু একটু ডানে বায়ে ঘোরে, কিন্তু সামনে পেছনে আর নড়ে না। এদিকে ওই সময় তো কারো কাছে মোবাইল ফোন ছিল না যে কাউকে ফোন করে ডেকে নিয়ে আসবে। শেষ রাতের দিকে ওই বরযাত্রীরা খেয়াল করলে নৌকাটা খুব ধীরে ধীরে আস্তে আস্তে পানিতে ডুবতে শুরু করেছে, কিন্তু নৌকার মধ্যে কিন্তু পানি উঠছে না। ততক্ষণে কিন্তু ভোর হয়ে গিয়েছে, তারাও তো চিৎকার চেঁচামেচি করছে। তখন কিন্তু লোকজন নদীর তীরে জড়ো হতে থাকে। অনেকেই কি করেছে, তাদেরকে ডাকাত সদস্য ভেবে সাহায্য করার বদলে উল্টো আক্রমণ করার সিদ্ধান্ত নেন। এদিকে অল্প অল্প করে নৌকাটি তখনও ডুবে যাচ্ছিল। কয়েকটা নৌকা নিয়ে কয়েকজন গ্রামবাসী ওই নৌকার পাশে যেতে চাইলেও পারছিলেন না। মনে হচ্ছে ওই নৌকাগুলো আটকে যাচ্ছে অথবা ওই নৌকার মাথা ঘুরে যাচ্ছে। এরপরই মূলত সকলের কাছে এক রহস্যময় ভয়ের আবহ সৃষ্টি হয়। স্থানীয় ওঝা কবিরাজ নিয়ে আসা হয়। ওদিকে কিন্তু নৌকা আস্তে আস্তে ডুবছে, খুব যে দ্রুত ডুবছে বিষয়টা এরকম না, কিন্তু তারা এসেও বলেন যে এটা তাদের দ্বারা সম্ভব হবে না। আশেপাশে কিছু ওঝা কবিরাজ থাকে না, সবাই তখন বলে দ্রুত মৌলানা সিদ্দিক সাহেবকে খবর দাও। তখন তাকে খবর দেওয়া হলো। যখনই উনি শুনলেন ইছামতি নদীতে এই ঘটনা ঘটেছে, তখন এই মৌলানা সিদ্দিক সাহেবের মনে পড়লো, আরে এটা তো নিশ্চয়ই সেই জলদেবীর কাজ, যার নাম গঙ্গা, নিশ্চয়ই সে এই কাজ ঘটিয়েছে। আর এরাই তো আমার শিক্ষককে আঘাত করেছিল। এইবার এদেরকে একটা উচিত শিক্ষা দেব, এই আসে সুযোগ। এবার ওদেরকে শিক্ষা না দিয়ে আমি যাব না, এসপার ওসপার করে ছাড়ব। উনি দ্রুত রওনা দেন সেই জায়গার উদ্দেশ্যে। উনি সেখানে পৌঁছে যান। উনি গিয়ে দেখেন যে ওই নৌকাটা খুব আস্তে আস্তে ডুবছে, মানে খুব স্লো, মানে খুবই স্লো, কিন্তু ডুবছিল। উনি তো খুব বেশি দূরে ছিলেন এখান থেকে, বিষয়টা এরকম না, তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলেন। উনি ওখানে যাওয়ার পর কিছু রুকিয়া করেন, দেখলেন যে কাজ হচ্ছে না। এক পর্যায়ে উনি কিছু জিনকে আহ্বান করেন, যেই জিনেরা তার উস্তাদের কাছে আসতেন, তাদেরকে আহ্বান করেন। তো তারাও এসে জানান যে মূলত এই যে গরুর মাংসগুলো
ফেলা হয়েছে নদীতে। এই কারণে ওই যে জলদেবী গঙ্গা, সে খুব ক্ষিপ্ত হয়েছে। এগুলো নাকি তার গায়ে পড়েছে, তার শরীর অপবিত্র হয়েছে। এই জন্যই মূলত এই নৌকাটা পানির নিচে নিয়ে যাবে এবং এদের সবাইকে মেরে ফেলবে। আর এর শক্তির কাছে আমরা অসহায়। মূলত উনি একটু আড়ালে গিয়েই মূলত জিনদেরকে আহ্বান করেছিলেন। এরপর এই বিষয়টা জানেন যে এই ব্যাপার, তখন উনি ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত নেন। সেই শক্তিশালী জিন, যেই জিনটাকে ওনারা একবার ডেকেছিলেন রমজান মাসে, তাকে আহ্বান করবেন। এরপর উনি চিন্তা করলেন যে যদি কোনো ভুল হয়ে যায়, কারণ আশেপাশে মানুষজন চিৎকার চেঁচামেচি করছিল, ভুল হওয়াটাই স্বাভাবিক, তাহলে কিন্তু মৃত্যু নিশ্চিত। এদেরকে বাঁচাতে গিয়ে ওনার মৃত্যু হতে পারে। তারপরেও এতগুলো মানুষকে বাঁচানোর জন্য উনি এই বিপজ্জনক সিদ্ধান্ত নিয়ে নেন। উনি কি করেন, ওই ডুবন্ত নৌকাকে বাঁচাতে সবাইকে অবাক করে দিয়ে ইছামতি নদীতে গলা পানি অবধি নেমে যান। এরপর একটা ডুব দেন। একটু পরে উনি ওঠার চেষ্টা করছিলেন, তাকে দেখে মনে হলো উনি পানির নিচ থেকে কোনো কিছু টেনে উপরে তোলার চেষ্টা করছিলেন। একটা সময় তিনি ক্লান্ত হয়ে আবার ডুবতে বসলেন, মনে হচ্ছে যে নিচ থেকে এবার ওনাকে কেউ টানছে। তখনই উনি মূলত আল্লাহর উপর ভরসা করে সেই শক্তিশালী জিনকে হাজির করার জন্য রুকিয়া শুরু করে দেন। অল্প সময়ের মধ্যেই কি হয়, হঠাৎ করে মনে হলো পানির উপরে ঝুপ করে কিছু একটা পড়লো, ঢেউ সৃষ্টি হলো। উপর থেকে অনেক সময় ছোট ঢিল পড়লে বা একটা ডাব পড়লে যেরকমটা হয় আর কি, যতটুকু শব্দ বা যতটুকু পানির আলোড়ন হয় ওইরকম মনে হয়। কিন্তু কি যে পড়লো বোঝা গেল না, মনে হলো উপর থেকে পড়ে ওই জিনিসটা পানির নিচে ঢুকে গেছে। ঢোকার সাথে সাথে মনে হলো পানির নিচে বিশাল আলোড়ন সৃষ্টি হলো। অল্প সময় এরকম হলো। এরপর ওই গলা অবধি পানিতে নেমে থাকা মৌলানা সিদ্দিক সাহেব হঠাৎ আপনি হাঁটু পানিতে উঠে আসলেন। একটা পর্যায়ে উনি সম্পূর্ণ দাঁড়িয়ে যান। উপস্থিত সবাই দেখতে থাকে তাকে। মৌলানা সিদ্দিক সাহেব পানির নিচ থেকে লম্বা এক গোছা চুল ধরে রেখেছেন এবং ওটাকে টেনে উপরে তোলার চেষ্টা করছেন। সিদ্দিক সাহেব খেয়াল করলেন পানির নিচে তিনি যার চুল ধরেছেন সেটা একটা নারী অবয়ব এবং এর শরীরে কোনো কাপড় চোপড় নেই। সে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু মৌলানা সিদ্দিক সাহেব তাকে টেনে উপরে তুলে নিয়ে আসছেন। একটা পর্যায়ে সেই চুলের গোড়ায় থাকা সেই নারীর মুখটা পানির উপরে ভেসে ওঠে, যেটা অনেকেই দেখেছিলেন। ওই নারী অবয়বটা সিদ্দিক সাহেবকে বলেন, মৌলানা সাহেব আমাকে ছেড়ে দেন, আমি গঙ্গা জলদেবী, আমি মূলত এই গরুর মাংসের কারণে অপবিত্র হয়ে গেছি, তাই মূলত আমি এদেরকে নিয়ে যাচ্ছিলাম, এদেরকে নিয়ে আমি হত্যা করতাম, এটা সত্য, তা না হলে আমারও ক্ষতি হতো। কিন্তু আপনি যে অবস্থাতে আমাকে এখন তুলে আনছেন, আমাকে এত মানুষের সামনে কলঙ্কিত করবেন না, আমাকে এত মানুষের সামনে লজ্জিত করবেন না। আমি এইভাবে মানুষের সামনে উপস্থিত হওয়ার মতো অবস্থায় নাই, যেটা আপনি বুঝতে পেরেছেন। আর আমাকে যদি সবাই এভাবে দেখে, এতে সবারই অমঙ্গল হবে, সবারই ক্ষতি হবে, আমারও যেমন ক্ষতি হবে, সবারই ক্ষতি হবে। আমাকে ছেড়ে দেন, আমি কথা দিচ্ছি, এদেরকে আমি ছেড়ে দিচ্ছি, আর আমি কাউকে আর কখনো ক্ষতি করব না। মৌলানা সাহেব তখন বললেন যে তোমরা তো আমার গুরুকেও আঘাত করেছিলাম। তখন এই গঙ্গা এই অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং বলে দেন যে আমি কথা দিচ্ছি যে কাউকে আর কখনোই আমরা আঘাত করব না, আর আপনার গুরুকে আঘাত করার জন্য আমি আমার সকল অনুসারীদের কাছ থেকেও তাদের পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। মৌলানা সিদ্দিক সাহেব দেখলেন আসলেই এই নারীটার শরীরে কাপড় চোপড় নাই, এইভাবে যদি তাকে টেনে উপরে তোলা হয় বিষয়টা মোটেও ভালো দেখা যায় না এবং এটা শরিয়া সমর্থন করে না। আর তাকে যদি এভাবে মানুষের সামনে উপস্থিত করা হয়, তাহলে কোনো একটা জিনকে এইভাবে মানুষের সামনে উপস্থিত করাটা এটা শরিয়া অ্যালাউ করে না, এটা উনি চিন্তা করলেন। আর তার ওই অবস্থায় তো কোনোভাবেই এটা আসলে উপস্থিত করা যেত না। এরপর উনি বলেন ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। তখন ওই গঙ্গা বলেন যে এই আশেপাশের অল্প একটু জায়গায় কখনো যেন কোনো গরুর মাংস না ফেলা হয়, কারণ এই জায়গাটাতে আমি থাকি এবং আমার অনুসারীরা থাকে। তখন মৌলানা সিদ্দিক সাহেব বলেন আচ্ছা তাই হবে, আমরা গ্রামবাসীদেরকে এই বিষয়টা জানিয়ে দেব, আর তুমিও কারো ক্ষতি করো না। তখন ওই গঙ্গা প্রতিশ্রুতি দিয়ে ওখান থেকে চলে যায়। সকলের চোখের সামনেই
ওই নৌকাটা আবার ভেসে ওঠে, নৌকাটা আবার চলতে শুরু করে। আর এদিকে কি হয়, ওই যে একজন সাগরেদ যিনি হারিয়ে গিয়েছিলেন ডুব দিয়ে, তার লাশটাও ভেসে ওঠে, কারণ ততক্ষণে তো তাকে মেরেই ফেলেছে, নেওয়ার সাথে সাথেই মেরে ফেলেছে। মৌলানা সিদ্দিক সাহেবের অনুরোধে ইসামতি নদীর নির্দিষ্ট কিছু জায়গা দিয়ে এখনো নাকি গরুর মাংস পরিবহন করাই নিষেধ। ফেলা তো দূরের কথা, পরিবহন করাই নিষেধ। এমনি গরু পরিবহন করা যায়, কিন্তু কোনো গরুর মাংস, গরুর হাড় এগুলো পরিবহন করা যাবে না। তো পরবর্তীতে আরো একটি ব্যাপার ঘটে, সেটা হচ্ছে যে এই যে যিনি জলদেবী গঙ্গা, উনি নাকি এই সিদ্দিক হুজুরকে একটা উপাধি দিয়েছিলেন। সেই উপাধিটা হচ্ছে খাল্লৌ মলই, স্থানীয় ভাষায় বলা হয় খালের মৌলবী। পরবর্তীতে সিদ্দিক সাহেব সেই জলদেবী গঙ্গার দেয়া উপাধিতেই সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন খাল্লৌ মলই হিসাবে। তো এই ঘটনাটি জয় বড়ুয়া ভাই কার কাছ থেকে সংগ্রহ করেছেন এটা বললে আপনারা চমকে উঠবেন। এই ঘটনাটি জয় বড়ুয়া ভাই সংগ্রহ করেছেন খোদ নারায়ণ তান্ত্রিকের কাছ থেকে। মজার বিষয় হলো, নারায়ণ তান্ত্রিক উনি নিজেও বেশ কয়েকবার এই খাল্লৌ মলই বা এই সিদ্দিক হুজুরের সাথে দেখা করতে গিয়েছেন, তার সাথে তার সম্পর্ক ভালো ছিল। এখনও এই সিদ্দিক হুজুর নাকি আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। তো এটাই হচ্ছে বিষয়, যে নারায়ণ তান্ত্রিকও এই সিদ্দিক হুজুরকে খুব সম্মান করেন। কথায় কথায় এই ঘটনাটা নারায়ণ তান্ত্রিক সিদ্দিক হুজুরের কাছ থেকে জানতে পেরেছিলেন। প্রিয় লিসেনার্স, দেখুন দারুণ একটি ঘটনা, আমার কাছে খুবই ভালো লেগেছে ঘটনাটি, যেখানে পানির নিচের এক জিন এসে হুজুরকে একটা উপাধিও দেয় এবং একটা শর্ত জুড়ে দেয়। সেই শর্ত অনুযায়ী এখনো সেখানকার লোক গরুর মাংস বা হাড় এগুলো ওই নির্দিষ্ট অংশ দিয়ে পরিবহন করে না। বলছেন জনি, সেদিন ছিল হাড় কাঁপানো শীতের রাত। বাইরের পৃথিবীতে যেন বরফের রাজত্ব চলছে। হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়া এক নিষ্ঠুর ঠান্ডা বাতাস শস্য শব্দে বইছিল। অ্যাম্বুলেন্সের কাজ তোলা থাকার পরেও সেই বাতাসের তীব্রতা যেন আমি হাড়ের ভেতর অনুভব করতে পারছিলাম। আমি আমার অ্যাম্বুলেন্স নিয়ে সবেমাত্র একটা লাশ নামিয়ে দিয়ে শহরের পথে ফিরছিলাম। ড্যাশবোর্ডের ডিজিটাল ঘড়ির কাঁটা তখন গভীর রাতের সংকেত দিচ্ছে। চারপাশে শুধু অন্ধকার আর কুয়াশার চাদর। যে ঠিকানা থেকে আমি ফিরছিলাম সেখান থেকে আমার গন্তব্যে অর্থাৎ গ্যারেজে পৌঁছাতে আনুমানিক 3 ঘন্টার মতো লাগার কথা, অথচ আসার সময় প্রায় 6.5 ঘন্টা লেগেছিল অসহ্য জ্যামের কারণে। শহরের জ্যাম কাটিয়ে যখন এই মফস্বল এলাকায় ঢুকলাম তখন বেলা ডুবে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর এখন তো রীতিমতো গভীর রাত। জায়গাটা ছিল এক অজপাড়া গা, আধুনিকতার লেশ মাত্র সেখানে নেই। পিচ ঢালা পথ তো অনেক আগে শেষ হয়েছে, এখন শুধু ইটের খোয়া আর মাটির রাস্তা। লাশ নামাতে গিয়ে খেয়াল করলাম মোবাইলের নেটওয়ার্ক তো দূরের কথা, সেখানে কোনো সিগন্যালই কাজ করছিল না। আমি পকেট থেকে ফোনটা বের করে একবার চেক করলাম, কিন্তু স্ক্রিনে সেই হতাশাজনক নো সার্ভিস লেখাটা ভেসে আছে। গ্রামটা এতটাই নিস্তব্ধ আর অন্ধকারাচ্ছন্ন ছিল যে মনে হচ্ছিল আমি পৃথিবীর কোনো এক অজানা রহস্যময় অংশে পা দিয়েছি। সাধারণত গ্রামে রাত জাগা পাখির ডাক বা ঝিঝি পোকার শব্দ শোনা যায়, কিন্তু এখানে সেসব কিছুই নেই। এক অদ্ভুত ভারী নীরবতা যেন পুরো গ্রামটাকে গিলে খেয়েছে। চারপাশের গাছপালা আর ঘরবাড়িগুলো অন্ধকারে মিশে একাকার হয়ে গিয়েছিল। হেডলাইটের আলোতে শুধু গাছের ডালপালাগুলোকে কঙ্কালের মতো মনে হচ্ছিল। মনে হচ্ছিল সময় এখানে থমকে আছে, বা এখনকার সময় বাইরের পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলছে না। লাস্টে ছিল একটা বাচ্চা মেয়ের, বয়স আনুমানিক 10 থেকে 12 বছরের বেশি হবে না। বাচ্চাটার পরিবারের অবস্থা দেখে আমার নিজেরই বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। আমি পেশায় আছি অনেক দিন, অনেক মৃত্যু দেখেছি, কিন্তু কিছু কিছু মৃত্যু মনের ভেতর দাগ কেটে যায়। শুনলাম মেয়েটা নাকি একদম সুস্থ স্বাভাবিক ছিল, অন্য 5টা বাচ্চার মতোই হাসি খুশি চঞ্চল। বিকেলেও নাকি সে উঠোনে খেলেছে, কিন্তু হঠাৎ করে সন্ধ্যার দিকে নাকি তার ভয়ানক রক্তবমি শুরু হয়। পরিবারের লোকজন কিছু বুঝে ওঠার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রক্তবমি এতটাই তীব্র ছিল যে হাসপাতালে নেওয়ার জন্য গাড়িতে তোলার পর ডাক্তাররা যখন তাকে পরীক্ষা করেন ততক্ষণে সে আর বেঁচে নেই। ডাক্তাররা ওনাকে এই আকস্মিক মৃত্যুর কোনো কোল কেনারা করতে পারেননি। মেডিকেল রিপোর্টে কার্ডিয়াক অ্যারেস্ট লেখা থাকলেও ডাক্তারদের চোখে মুখেও ছিল বিস্ময়। পরিবারের ছোট্ট সদস্যকে হারিয়ে তাদের সাজানো সুখের সংসার যেন ধুলোয় মিশে গেছে। লাশটা যখন স্ট্রেচার থেকে নামিয়ে তাদের খাটিয়ে শুয়ে দিলাম তখন তাদের কান্নার রোল আর আহাজারি
আমার কানে এমনভাবে বাজছিল যেন কোনো ধারালো অস্ত্র দিয়ে কেউ আমার হৃৎপিণ্ডে আঘাত করছে। বিশেষ করে মেয়েটার মায়ের সেই আকাশ বাতাস ভারী করা আর্তনাদ আমি কোনোদিন ভুলব না। লাশটা বুঝিয়ে দিয়ে আমি যখন ফিরতি পথ ধরলাম, তখন আমার মনের ভেতরটাও খুব ভারাক্রান্ত ছিল। একটা নিষ্পাপ বাচ্চার এভাবে চলে যাওয়াটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গ্রামের কাঁচা আর ভাঙাচোরা রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স চালিয়ে ফিরছিলাম। হেডলাইটের আলোতে যতটুকু দেখা যায়, তার বাইরে নিখোঁজ কালো অন্ধকার। গ্রামের কোনো বাড়িতে বা রাস্তায় সামান্য আলোর চিহ্নও ছিল না। হারিকেন বা কুপির আলো চোখে পড়ল না। এত রাতে গ্রামের মানুষজন জেগে থাকে না, সেটাই স্বাভাবিক। কিন্তু সেই স্বাভাবিক নীরবতাটা আমার কাছে কেমন যেন অস্বাভাবিক মনে হতে শুরু করলো। মনে হচ্ছিল এই নীরবতার আড়ালে কিছু একটা লুকিয়ে আছে। আমি একা, সাথে শুধু অ্যাম্বুলেন্সের যান্ত্রিক গঙ্গানি আর চাকার নিচে ইটের খোয়া পেশার শব্দ। স্টিয়ারিংয়ে হাত রেখে আমি সামনের দিকে তাকিয়েছিলাম, কিন্তু মনের অজান্তেই বারবার রিয়ার ভিউ মিররের দিকে চোখ চলে যাচ্ছিল। পেছনের সেই জায়গাটা যেখানে কিছুক্ষণ আগেও ওই ছোট্ট বাচ্চা মেয়েটার নিথর দেহটা স্ট্রেচারের ওপর রাখা ছিল, এখন সেটা খালি। সাদা চাদরটা ভাঁজ করা অবস্থায় একপাশে পড়ে আছে। কিন্তু কেন জানি মনে হচ্ছিল ওই শূন্য স্থানটা আমাকে কিছু একটা বলতে চাইছে। সাধারণত লাশ নামিয়ে দেওয়ার পর একটা স্বস্তি কাজ করে, কিন্তু আজ উল্টোটা হচ্ছে। একটা অস্বস্তি, একটা চাপা ভয় আমার শির দ্বারা বেয়ে নামতে শুরু করলো। মনে হচ্ছে গাড়ির পেছনের অংশটা হঠাৎ করে অনেক বেশি ভারী হয়ে গেছে। আমার ষষ্ঠ ইন্দ্রিয় যেন আমাকে সতর্ক করছে, কিন্তু কি বিষয়ে তা আমি বুঝতে পারছি না। শহরের রাস্তায় উঠতে এখন অনেকটা পথ বাকি। এই অন্ধকার গ্রাম, বাঁশঝাড় আর ভাঙা রাস্তা পার হতে হবে। রাস্তার দুপাশে ঘন জঙ্গল, মাঝে মাঝে দু একটা জরাজীর্ণ পুরনো বাড়ি, যা দেখে মনে হয় না সেখানে কোনো মানুষ বাস করে। আমি বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে গাড়ির গতি সামান্য বাড়াতে চাইলাম। ভাবলাম যত দ্রুত এই এলাকা পার হওয়া যায় ততই মঙ্গল। কিন্তু রাস্তার যা অবস্থা, তাতে জোরে চালানোর উপায় ছিল না। বড় বড় গর্ত আর খানাখন্দে ভরা এই রাস্তায় একটু জোরে চালালেই গাড়ির সাসপেনশন ভেঙে যাওয়ার উপক্রম হবে। বাধ্য হয়ে আমাকে ধীর গতিতে চলতে হলো। তখন আমি জানতাম না এই রাত আমার জীবনের সবচেয়ে ভয়ানক রাত হতে যাচ্ছে। আমার মনে হচ্ছিল আমি কোনো সাধারণ রাস্তা দিয়ে যাচ্ছি না, বরং আমি কোনো এক অন্ধকার সুড়ঙ্গের ভেতর দিয়ে এগিয়ে চলেছি, যার কোনো শেষ নেই। বাতাসের শব্দটাও যেন এখন আর স্বাভাবিক মনে হচ্ছে না। মনে হচ্ছে কেউ যেন বাইরে থেকে গাড়ির জানালায় আঁচড় কাটছে। আমার বুকের ভেতরটা ধপধপ করছিল, আরো যেন এক শঙ্কায় হাত পা ঘামতে শুরু করলো। গাড়ি চালাতে চালাতে হঠাৎ আমি খেয়াল করলাম গাড়ির ভেতরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে। বাইরে শীত ছিল ঠিকই, কিন্তু গাড়ির গ্লাস সব তোলা থাকা সত্ত্বেও ভেতরে যেন বরফের মতো ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। সাধারণত গাড়ির ভেতরটা বাইরের তুলনায় একটু উষ্ণ থাকে, বিশেষ করে ইঞ্জিন চালু থাকলে। কিন্তু আজ মনে হচ্ছে আমি কোনো ফ্রিজারের ভেতরে বসে আছি। আমার নিঃশ্বাস ফেলার সাথে সাথে মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে, যা গাড়ির ভেতরে সাধারণত হয় না। আমি কাঁপতে কাঁপতে হিটারের নবটা চেক করলাম, সব ঠিক আছে। হিটার ফুল স্পিড দেয়া। হাত দিয়ে ভেন্টগুলো চেক করলাম, গরম বাতাসই বের হচ্ছে। কিন্তু সেই গরম বাতাস যেন আমার গায়ে লাগার আগেই বাতাসে মিলিয়ে গিয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে। হিটারটা কি কাজ করছে না, নাকি এই ঠান্ডা অন্য কোনো কারণে? চেক করে দেখলাম সব ঠিক আছে, তবু আমার শরীর থরথর করে কাঁপছিল। মনে হচ্ছিল এই ঠান্ডাটা সাধারণ কোনো শীতের ঠান্ডা নয়, এটা হাড়ের মজ্জা পর্যন্ত জমে দেওয়ার মতো এক অমানবিক শীতলতা। এই ঠান্ডার সাথে একটা ভ্যাপসা গন্ধ নাকে আসছিল, অনেকটা পুরনো ভেজা কাঠ বা মাটির গন্ধের মতো। আমি আর সহ্য করতে পারছিলাম না। আমি গাড়িটা রাস্তার একপাশে একটু থামালাম, সাথে থাকা ভারী সোয়েটারটা বের করে গায়ে দিলাম। তারপর মাফলারটা দিয়ে মাথা আর কান ভালো করে পেঁচিয়ে নিলাম। হাতে গ্লাভস থাকা সত্ত্বেও আঙুলগুলো অবশ হয়ে আসছিল। আসার সময় তো এত ঠান্ডা অনুভব করিনি, তখন তো দিব্যি স্বাভাবিক তাপমাত্রায় গাড়ি চালিয়ে এসেছি। শরীর গরম রাখার চেষ্টা করে ধোঁয়াতে ঘষাঘষি করলাম, তারপর আবার গাড়ি স্টার্ট দিলাম। গিয়ার লিভারটা ধরতে মনে হলো এক টুকরো বরফ ধরলাম। গ্রামের সরু রাস্তা ধরে এগোচ্ছি, হেডলাইটের আলো ছাড়া আর কিছুই দেখার উপায় নেই। দুই পাশের গাছগুলো অন্ধকারের ভেতর দিয়ে যেন আমার দিকে ঝুঁকে আসছে। হঠাৎ আমার কানে একটা শব্দ ভেসে এলো, খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট। মনে হলো কোনো বাচ্চা মেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আওয়াজটা শুনে আমি প্রথমে ভাবলাম হয়তো বাইরের কোনো বাড়ি থেকে আসছে, কিন্তু গ্রামের বাড়িগুলো রাস্তা থেকে বেশ দূরে দূরে, আর এত রাতে সব বাড়ি অন্ধকার, সেখানে কারো জেগে থাকার কথা নয়। তাছাড়া আমরা এখন একদম ফাঁকা বিলের মাঝখান দিয়ে যাচ্ছি, আশপাশে কোনো বসতি নেই। আমি আওয়াজটা এড়িয়ে চলার চেষ্টা করলাম, ভাবলাম মনের ভুল। একটানা গাড়ি চালানোর ক্লান্তি, নির্ঘুম রাত আর ওই বাচ্চা মেয়েটার মর্মান্তিক মৃত্যুর শোক হয়তো আমার মনে এই বিভ্রম তৈরি করছে। মানুষের মন খুব অদ্ভুত জিনিস, সে যা ভাবে অনেক সময় তাই শুনতে পায়। নিজেকে বোঝালাম, জনি, ভয় পাওয়ার কিছু নেই।
এটা শুধু বাতাসের শব্দ। পুরোনো গাড়ির দরজার ফাঁক দিয়ে বাতাস ঢুকলে এমন আওয়াজ হতেই পারে। কিন্তু না, আওয়াজটা থামলো না, বরং কান্নার শব্দটা আরো স্পষ্ট হতে লাগলো। প্রথমে যা ছিল ফোপানি, এখন তা কান্নায় রূপ নিয়েছে। এবং সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, আমার মনে হতে লাগলো আওয়াজটা বাইরের কোনো জায়গা থেকে আসছে না, আওয়াজটা আসছে আমারই গাড়ির ভেতর থেকে, ঠিক আমার পেছনের অংশ থেকে, যেখানে স্ট্রেচারটা রাখা আছে। আমার কলিজাটা যেন মোচড় দিয়ে উঠল। ড্রাইভিং সিটে বসে আমি স্পষ্ট অনুভব করতে পারছিলাম আমার পেছনে কেউ একজন কাঁদছে। সেই কান্নাটা কোনো সাধারণ কান্না নয়, তাতে মিশে আছে এক তীব্র কষ্ট আর হাহাকার। এবং সবচেয়ে আতঙ্কের বিষয় হলো, সেই কান্নাটা ঠিক ওই বাচ্চা মেয়েটার কণ্ঠের মতো, যার লাশ আমি কিছুক্ষণ আগেই নামিয়ে দিয়ে এসেছি। সে একই রকম সুর, একই রকম স্বর। আমার হাত পা অবশ হয়ে আসছিল, গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেল। অ্যাম্বুলেন্স ড্রাইভিং এর পেশায় আমি অনেক বছর ধরে আছি। অনেক লাশ আমি বহন করেছি, দুর্ঘটনার লাশ, অপমৃত্যুর লাশ, বৃদ্ধ মানুষের লাশ। অনেক রাত বেরাতে আমি একা গাড়ি চালিয়েছি, শ্মশান ঘাটের পাশ দিয়ে গেছি, কিন্তু কখনো ভয় পাইনি। কিন্তু আজকের মতো পরিস্থিতি বা অনুভূতির মুখোমুখি আমি আগে কখনো হইনি। মনে হচ্ছে আমার গাড়ির পেছনের অংশটা অন্য কোনো জগতের সাথে যুক্ত হয়ে গেছে। আমি সাহস সঞ্চয় করে ভুরু কুঁচকে রিয়ারভিউ মিররে তাকালাম। আমার হার্টবিট তখন এত বেড়ে গেছে যে আমি নিজের বুকের শব্দ নিজেই শুনতে পাচ্ছি। মিররের পেছনে অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। মাঝে মাঝে রাস্তার ল্যাম্পপোস্টহীন অন্ধকারে বাইরের আবছা আলোয় স্ট্রেচারের সাদা চাদরটা নজরে পড়ছে। কিন্তু কান্নার আওয়াজটা আমার মস্তিষ্কে হাতুড়ির মতো আঘাত করছিল। মনে হচ্ছিল কেউ একজন আমার একদম ঘাড়ের কাছে মুখ এনে কাঁদছে। আমি মনে মনে দোয়া দরুদ পড়া শুরু করলাম। লা ইলাহা ইল্লাল্লাহ জপতে জপতে আমি অ্যাক্সিলারেটরে চাপ দিলাম। ভাবলাম জোরে চালিয়ে এই এলাকা পার হতে পারলেই হয়তো বিপদ কেটে যাবে। কিন্তু গ্রামের খানাখন্দ ভরা রাস্তায় গাড়ির গতি খুব একটা বাড়ানো যাচ্ছিল না। প্রতিটা ঝাঁকুনিতে মনে হচ্ছিল পেছনে সে অদৃশ্য কিছু একটা নড়ে চড়ে উঠছে। গাড়ির চাকা গর্তে পড়লে পেছনের স্ট্রেচারটা ক্যাচ ক্যাচ শব্দ করছে, আর তার সাথে মিশে যাচ্ছে সেই কান্নার শব্দ। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল অক্সিজেনের অভাব দেখা দিয়েছে গাড়ির ভেতর। আমি শুধু চাইছিলাম যে কোনো মূল্যে এই গ্রামটা পার হতে, কিন্তু রাস্তা যেন শেষই হতে চায় না। কান্নার আওয়াজটা মাঝে মাঝে থেমে যাচ্ছে। এক মুহূর্তের নিস্তব্ধতা, যা আরো বেশি ভয়ের। আবার পর মুহূর্তেই আরো করুণ সুরে বেজে উঠছে সেই কান্না। মনে হচ্ছিল কেউ একজন বা কোনো খারাপ জিনিস আমার খুব কাছে, খুব গোপনে আমার অসহায়ত্ব উপভোগ করছে। সে আমাকে ভয় দেখাতে চাইছে, আমাকে দুর্বল করতে চাইছে। আমি স্টিয়ারিংটা এত শক্ত করে ধরেছিলাম যে আমার হাতের আঙুলগুলো ব্যথা করতে শুরু করেছিল। তবু আমি পেছনের দিকে তাকাতে পারছিলাম না। পাশে যদি এমন কিছু দেখি যা দেখার সাহস আমার নেই। দোয়া পড়তে পড়তে আমি গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু মনের ভেতরের ভয়টা কিছুতেই কাটছিল না। বরং প্রতি মুহূর্তে মনে হচ্ছিল বিপদ আরো ঘনিয়ে আসছে। কান্নার আওয়াজটা এখন আর শুধু কান্নার মধ্যে সীমাবদ্ধ নেই। মনে হচ্ছে সেটা আমার কানের কাছে এসে ফিসফিস করছে। যদিও কোনো স্পষ্ট কথা বোঝা যাচ্ছে না, কিন্তু সেই ফিসফিসানি এতটাই শীতল যে আমার কানের লোমগুলো খাড়া হয়ে যাচ্ছিল। আমি প্রাণপণে চেষ্টা করছিলাম পেছনের দিকে মনোযোগ না দিতে, শুধু সামনের রাস্তায় চোখ রাখতে। রাস্তাটা এত খারাপ যে স্টিয়ারিং শক্ত করে ধরে রাখতে হচ্ছিল। একটু এদিক সেদিক হলেই গাড়ি খাদে পড়ে যেতে পারে। চারপাশের জঙ্গল আর ঝোপঝাড়গুলো অন্ধকারের চাদরে ঢাকা, যেন উৎপেতে আছে আমাকে গ্রাস করার জন্য। হেডলাইটের আলোতে গাছের পাতাগুলো কেমন জানি চকচক করছে, যেন ওগুলো পাতা নয়, হাজার হাজার চোখ। হঠাৎ এক ঝলক আমার গাড়ির হেডলাইটের আলো যেখানে পড়লো, সেখানে আমি কিছু একটা দেখলাম। রাস্তার ঠিক মাঝখানে, আমার গাড়ির থেকে মাত্র 20-30 হাত দূরে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। পরনে ধবধবে সাদা জামা, যা হাঁটু পর্যন্ত লম্বা। জামাটা বেশ পুরনো ধাঁচের আর বেশ অপরিচ্ছন্ন। তার চুলগুলো এলোমেলো মুখের ওপর ছড়ানো, তাই মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। আমি সজোরে ব্রেক কষার উপক্রম করলাম। আমার পা ব্রেক প্যাডেলের উপর চলে গেল স্বয়ংক্রিয়ভাবে। গাড়িটা স্কিড করে থেমে যাওয়ার আগেই নেই, চোখের পলকে মেয়েটা উধাও হয়ে গেল। আমি গাড়িটা পুরোপুরি না থামিয়ে শুধু গতি কমিয়ে ফেললাম। আমার চোখ তখনও রাস্তার সেই নির্দিষ্ট জায়গাটার উপর স্থির। কিছুই নেই, শুধু ধুলো উঠছে। আমার শরীর দিয়ে তখন ঠান্ডা ঘাম ঝরছে। এই হাড় কাঁপানো শীতেও আমি ঘামছি। আমি নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম, এটা চোখের ভুল। জনি, তুই অনেক ক্লান্ত, সারাদিন কিছু খাসনি, তাই উল্টাপাল্টা দেখছিস। হয়তো কোনো গাছের ছায়া বা আলোর প্রতিফলন ছিল, কিন্তু আমার মন সেটা মানতে চাইছিল না। কারণ ওই এক মুহূর্তের জন্য আমি যা দেখেছি তা এতটাই জীবন্ত ছিল যে সেটাকে মনের ভুল বলা বোকামি। মেয়েটার দাঁড়ানোর ভঙ্গি, তার জামার হাতা, এমনকি বাতাসের তোড়ে তার চুল ওড়ার দৃশ্য, সবই ছিল একদম বাস্তব।
আমি আবারও দোয়া পড়া শুরু করলাম, এবার আরো জোরে জোরে। আমার ঠোঁট কাঁপছিল, গলার স্বর জড়িয়ে যাচ্ছিল। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে বলতে আমি গাড়ি আবার এগিয়ে নিলাম। আমি চাচ্ছিলাম যত দ্রুত সম্ভব এই অভিশপ্ত গ্রাম থেকে বের হয়ে শহরের পিচ ঢালা রাস্তায় উঠতে। মনে হচ্ছিল এই পাকা রাস্তায় উঠতে পারলেই আমি নিরাপদ, কিন্তু রাস্তা যেন রাবারের মতো লম্বা হয়ে যাচ্ছে। আমি যত এগোচ্ছি রাস্তা ততই দীর্ঘ হচ্ছে। ভাঙা রাস্তা পার হয়ে কিছুটা ভালো রাস্তায় ওঠার পর আমি ভাবলাম হয়তো এবার একটু স্বস্তি পাবো, কিন্তু না। সেই কান্নার আওয়াজটা এবার আরো জোরে, আরো তীব্র হয়ে ভেসে আসতে লাগলো। এখন মনে হচ্ছে কান্নাটা রাগে পরিণত হচ্ছে, যেন কেউ একজন আমার উপর ভীষণ ক্ষুব্ধ। কান্নার আওয়াজ যত তীব্র হচ্ছিল ততই আমার বুক ধরফর করে উঠছিল। মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ডটা বুকের খাঁচা ভেঙে বেরিয়ে আসবে। অ্যাম্বুলেন্সের পেছনের অংশে ধপাস ধপাস করে শব্দ হতে লাগলো, যেন কেউ রাগে স্ট্রেচারে আঘাত করছে, অথচ আমি জানি পেছনে কোনো জীবিত মানুষ নেই। আমার যুক্তি আর বিশ্বাস তখন মুখোমুখি। বিজ্ঞান বলছে এটা অসম্ভব, কিন্তু আমার ইন্দ্রিয় বলছে এটা ঘটছে। আমি প্রচন্ড পরিমাণে ঘাবড়ে যাচ্ছিলাম। আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে বারবার সতর্ক করছিল। মনে হচ্ছিল অ্যাম্বুলেন্সের ভেতরে আমি একা নই, কেউ একজন কিংবা কোনো একটা খারাপ জিনিস আমার প্রতিটা কাজের ওপর কড়া নজর রাখছে। সবচেয়ে ভয়ের অনুভূতিটা হলো শ্বাস প্রশ্বাস। আমি অনুভব করছিলাম আমার ঘাড়ের ঠিক পেছনে গরম নিঃশ্বাস পড়ছে। যদিও গাড়ির ভেতরটা ঠান্ডা, কিন্তু ওই নিঃশ্বাসটা ছিল আগুনের মতো গরম। সে উপস্থিতিটা এতটাই ভারী আর দম বন্ধ করা ছিল যে আমি আয়নায় তাকাতেও ভয় পাচ্ছিলাম। যদি আয়নায় এমন কিছু দেখি যা আমার সহ্য ক্ষমতার বাইরে, যদি দেখি পেছনের সিটে সে মেয়েটা বসে আছে, সেই ভয়ে আমি শুধু সামনের দিকে তাকিয়ে রইলাম। আমার চোখ জ্বালা করছিল, কিন্তু পলক ফেলতে ভয় হচ্ছিল। আমার হাত কাঁপছিল, পা কাঁপছিল, ক্লাস আর এক্সেলেটরের সমন্বয় রাখতে কষ্ট হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমি সাধারণ কোনো পরিস্থিতির মধ্যে নেই। এটা এমন এক পরিস্থিতি যেখানে যুক্তি বা বিজ্ঞান কাজ করে না। শুধু আল্লাহ ছাড়া আর কেউ আমাকে বাঁচাতে পারবে না। আমি মনে প্রাণে আল্লাহকে ডাকছিলাম, কারণ আমি জানি একমাত্র তার অসীম ক্ষমতাই পারে এই অদৃশ্য অশুভ শক্তি বা খারাপ জিনিসের হাত থেকে আমাকে রক্ষা করতে। গাড়ির চাকা গড়িয়ে চলছে, কিন্তু আমার মনে হচ্ছে আমি এক অনন্তকালের চক্রে আটকে পড়েছি। প্রতিটা সেকেন্ড মনে হচ্ছে এক একটা ঘন্টার সমান। ভয় আর আতঙ্কে আমার অনুভূতিগুলো কেমন যেন ভোঁতা হয়ে আসছিল। শরীরটা মেশিনের মতো কাজ করছিল, কিন্তু মনটা ছিল অবশ। কিন্তু হঠাৎ করেই আরেকটা দৃশ্য আমার রক্ত হিম করে দিল। গ্রামের রাস্তার দুই পাশে মাঝে মাঝে খোলা ফসলি জমি দেখা যাচ্ছিল। কুয়াশাচ্ছন্ন সেই জমিগুলো দেখে মনে হচ্ছিল কোনো এক ভিন গ্রহের প্রান্তর। তেমনি এক ফাঁকা জায়গার পাশ দিয়ে যাওয়ার সময় আমি দূরে কিছু একটা দেখতে পেলাম। রাস্তার একপাশে বেশ কিছুটা দূরে এক ফসলি জমির মাঝখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তার পরনে সেই একই সাদা জামা যা আমি কিছুক্ষণ আগে রাস্তার মাঝখানে দেখেছিলাম, কিন্তু এবার তার হাতে একটা জ্বলন্ত হ্যারিকেন। হ্যারিকেনের শিখাটা কাঁপছে না, স্থির হয়ে জ্বলছে, যাই বাতাসে অসম্ভব। এত রাতে এই গভীর অন্ধকারে জনমানবহীন ফসলি জমিতে একটা বাচ্চা মেয়ে হ্যারিকেন হাতে কেন দাঁড়িয়ে থাকবে? গ্রামের মানুষ তো সন্ধ্যার পর খুব একটা বেরি হয় না, আর বাচ্চারা তো নয়ই। এই প্রশ্নটা মাথায় আসার আগেই আমি দেখলাম মেয়েটা তার হাত তুলে আমাকে ইশারা করছে, সে আমাকে ডাকছে। তার হাতের ভঙ্গি দেখে মনে হচ্ছিল সে আমাকে তার কাছে যেতে বলছে। হাতটা খুব ধীরে ধীরে নাড়াচ্ছে, যেন সম্মোহিত করার চেষ্টা করছে। দূর থেকে আমি জিনিসটা নিজের চোখে স্পষ্ট দেখলাম। হ্যারিকেনের ম্লান হলুদ আলোয় তার অবয়বটা দেখা গেলেও চেহারাটা অস্পষ্ট ছিল, চুল দিয়ে মুখটা ঢাকা, অনেকটা পর্দার মতো। কিন্তু তার দাঁড়ানোর ভঙ্গি আর ওই হাত নাড়ানোর মধ্যে এমন কিছু একটা ছিল যা মানুষের স্বাভাবিক আচরণের সাথে মেলে না। তার দেহটা যেন মাটির ওপর ভাসছিল, পায়ের পাতা দেখা যাচ্ছিল না। ফসলের ক্ষেতের ওপর দিয়ে সে দাঁড়িয়ে আছে, অথচ ফসলগুলো নড়ছে না। সাথে সাথে আমি আমার দৃষ্টি ওই জায়গা থেকে সরিয়ে নিলাম। আমি আর দ্বিতীয়বার ওই মেয়েটার দিকে তাকালাম না। আমার অন্তরাত্মা কেঁপে উঠল। আমার নানি বলতেন, খারাপ জিনিস বা ছায়ামূর্তি ডাকলে কখনো তাকাতে নেই, তাকালে ওরা পিছু নেয়। অদ্ভুত ওই মেয়েটিকে দেখেও না দেখার ভান করে আমি গাড়ির সামনে নিয়ে যাচ্ছিলাম কোনো রকম। আমার বুঝতে একটু বাকি ছিল না যে এটা কোনো স্বাভাবিক মানুষ নয়। গ্রামের কোনো সাধারণ মেয়ে এত রাতে হারিকেন হাতে ফসলে জমিতে দাঁড়িয়ে অ্যাম্বুলেন্স ড্রাইভারকে ডাকবে না। এটা নিশ্চয়ই মানুষ রূপে কোনো একটা খারাপ জিনিস যা আমার ক্ষতি করার জন্য পিছু নিয়েছে। হয়তো সে আমাকে রাস্তা ভুলিয়ে ওই ক্ষেতের মধ্যে নিয়ে যেতে চাইছে, যেখানে গেলে আর ফিরে আসার পথ থাকবে না। আমার মনে হচ্ছিল আমি যদি ওর ডাকে সাড়া দেই বা গাড়ি থামাই, তবে সেটাই হবে আমার জীবনের শেষ ভুল। আমি ওই মেয়েটিকে অতিক্রম করে সামনে চলে গেলাম। আমার গতি বাড়াতে চাইলাম, কিন্তু রাস্তা খারাপ হওয়ায় সেটা সম্ভব হলো না। কিন্তু কৌতূহলবশত বা ভয়ের চোটে আমি সাইড মিররের দিকে তাকালাম। মানুষের মন খুব অবদ্ধ, যা নিষেধ করা হয় তাই করতে চায়। আর যা দেখলাম তাতে আমার হাত থেকে স্টিয়ারিং ফসকে যাওয়ার উপক্রম হলো। আমি দেখলাম মেয়েটা এখন আর হাত নাড়াচ্ছে না,
সে স্থির হয়ে দাঁড়িয়ে আছে এবং তার শরীরটা সম্পূর্ণ ঘুরে গেছে আমার গাড়ির দিকে। সে শুধু আমার গাড়ির দিকে তাকিয়ে আছে। গাড়ি যত সামনে যাচ্ছে তার মাথাটাও ততটাই ঘুরছে। আমার দিকে লক্ষ্য করে হারিকেনের আলোয় তার মুখ দেখা না গেলেও আমি অনুভব করতে পারছিলাম তার দৃষ্টি আমার উপর নিবদ্ধ। সেই দৃষ্টিতে কোনো দয়া নেই, কোনো মায়া নেই, আছে শুধু এক শীতল আক্রোশ আর জিঘাংসা। মনে হচ্ছিল সে আমার আত্মার ভেতরটা দেখতে পাচ্ছে। আমি আর দ্বিতীয়বার সাইড মিররেও তাকালাম না। আমার মনে হলো ওই দৃষ্টি আমার পিঠ ফুটো করে দিচ্ছে। মনে হলো হ্যারিকেনের আলোটা যেন আমার গাড়ির সাথে সাথে দৌড়াচ্ছে। আমি শুধু আল্লাহকে ডাকতে লাগলাম, হে আল্লাহ, আমাকে এই বিপদ থেকে রক্ষা করো, আমি তোমার বান্দা। আমাকে শয়তানের প্ররোচনা আর এই খারাপ জিনিসের হাত থেকে বাঁচাও। আমার গলা দিয়ে আর আওয়াজ বের হচ্ছিল না, শুধু মনে মনে আর্তনাদ করছিলাম। গাড়ির ভেতরে সেই কান্নার শব্দটা তখনও থামেনি, বরং এখন মনে হচ্ছে সেটা হাসিতে পরিণত হচ্ছে, এক পৈশাসিক খিক হাসি। আমি যখন সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছিলাম তখন ভাবছিলাম হয়তো বিপদটা পেছনে ফেলে এসেছি। ওই হারিকেন হাতে দাঁড়ানো অবয়বটা পার করে আসার পর কিছুটা স্বস্তি পাওয়ার কথা ছিল, কিন্তু তা হলো না। বরং চালাতে চালাতে এক পর্যায়ে এসে আরো একটা ভয়ঙ্কর বিষয় লক্ষ্য করলাম। আমি যেখানে এসেছি সেখানে আসলে একটাই রাস্তা থাকার কথা। এই রুটে আমি আগেও এসেছি, যদিও সেটা দিনের বেলা ছিল। আমার স্পষ্ট মনে আছে, আসার সময় আমি শহর থেকে সোজা একটা রাস্তা দিয়েই এই গ্রামে ঢুকেছিলাম। ডানে বামে ছোটখাটো মেঠো পথ থাকলেও মূল রাস্তা একটাই। কিন্তু এখন আমার সামনে যা দেখছি তা দেখে আমার মস্তিষ্কের সব হিসাব নিকাশ গলিয়ে গেল। আমি দেখলাম সামনে আর একটা রাস্তা নেই, বরং সামনে চারটা রাস্তা চারদিকে চলে গিয়েছে। একটা মোড়ের মতো জায়গায় সে রাস্তাটা 4 ভাগে ভাগ হয়ে গেছে। 4টা রাস্তাই দেখতে হুবহু একরকম, একই রকম কাঁচা মাটির রাস্তা, দুই পাশে একই রকম জঙ্গল। এটা কিভাবে সম্ভব? আমি কি পথ ভুল করলাম? কিন্তু গ্রামে ঢোকা আর বের হওয়ার তো একটাই প্রধান রাস্তা। আমার স্পষ্ট মনে আছে রাস্তার দুই পাশের সেই নির্দিষ্ট গাছগুলো, সেই পুরনো ভাঙা কালভারটা আমি একটু আগেই পার হয়েছি। সবই ঠিক আছে, কিন্তু রাস্তা কেন 4টা হয়ে গেল? আমার প্রচন্ড ভয় লাগছিল। আমি বুঝতে পারছিলাম এটা কোনো সাধারণ দিকভুল নয়, এটা একটা মায়া, একটা বিভ্রম। গ্রামের মুরব্বীরা বলেন খারাপ জিনিস মানুষকে ঘুরে ফেলে দেয়। তখন মানুষ পরিচিত রাস্তাও আর চিনতে পারে না, গোলক ধাঁধায় ঘুরতে থাকে। ওই খারাপ জিনিসটা আমাকে বিভ্রান্ত করে ভুল পথে নিয়ে যেতে চাইছে। আর ভুল পথে পা বাড়ানো মানেই নিশ্চিত মৃত্যু বা কোনো বড় বিপদ। হয়তো কোনো খাদে গিয়ে পড়বো, নয়তো সারা রাত এই জঙ্গলে ঘুরপাক খাবো। আমি উপায়ন্তর না পেয়ে এবার জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে লাগলাম। আমার গলার স্বর কাঁপছিল, গলা শুকিয়ে কাঠ হয়ে আসছিল, কিন্তু আমি থামলাম না। আমি জানতাম আল্লাহর কালামে এখন আমার একমাত্র বর্ম। গাড়ির স্পিড একদম কমিয়ে দিলাম। গাড়িটা প্রায় থামিয়ে ফেলার মতো অবস্থা। কোন রাস্তায় যাব? 4টা রাস্তায় অন্ধকারের মধ্যে হারিয়ে গেছে। কোনো সাইনবোর্ড নেই, কোনো নিশানা নেই। আমি চোখ বন্ধ করে আল্লাহকে স্মরণ করলাম, মনে মনে বললাম, হে আল্লাহ, তুমি একমাত্র পথ প্রদর্শক, আমাকে সঠিক পথ দেখাও। তারপর সাহস সঞ্চয় করে যে রাস্তাটা আমার স্মৃতির সাথে মিলছিল, অর্থাৎ সোজা রাস্তাটা, সেটাতে গাড়ি এগিয়ে নিলাম। আমার যুক্তি বলছিল সোজা যাওয়াই ঠিক হবে। আয়াতুল কুরসি পড়তে পড়তে আমি যখন ওই নির্দিষ্ট রাস্তাটা দিয়ে একটু এগোলাম, তখন ভয়ে ভয়ে সাইড মিররে তাকালাম। আর অবাক হয়ে দেখলাম পেছনে কোনো 4টা রাস্তা নেই, বরং একটাই রাস্তা দেখা যাচ্ছে, যেখান থেকে আমি এসেছি। অন্য 3টা রাস্তা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। আমার বুকের ওপর থেকে যেন পাথর সরল, কিন্তু ভয়টা কাটলো না। বুঝলাম আল্লাহ আমাকে রক্ষা করেছেন, আমি সঠিক পথটাই বেছে নিয়েছি। কিন্তু এই বিভ্রম বা মায়া আমাকে মানসিকভাবে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিল। ভয় যেন আমার হাত পা একদম অবশ করে দিচ্ছিল। আমার মনে হচ্ছিল আজ হয়তো আমি আর বেঁচে বাড়িতে ফিরতে পারবো না, আর আমার মৃত্যুটাও স্বাভাবিক কোনো মৃত্যু হবে না। হয়তো কাল সকালে এই রাস্তার পাশে আমার অ্যাম্বুলেন্সটা পড়ে থাকবে, আর ভেতরে আমার লাশ পাওয়া যাবে। যদি অ্যাম্বুলেন্স চালাতে গিয়ে আমি এর আগেও অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছি, কিন্তু আজকের এই ঘটনা সবকিছুকে ছাপিয়ে গেছে। মানুষ মাত্রই ভয় পায়, তাই আমিও নিজেকে সামলে রাখতে পারছিলাম না। এই মানসিক চাপ কমানোর জন্য আমি পকেট থেকে আমার সেলফোনটা আবার বের করলাম। ভাবলাম কারোর সাথে কথা বললে হয়তো ভয়টা একটু কমবে। গ্যারেজের মালিক কিংবা আমার স্ত্রী, যার নাম্বার পাচ্ছিলাম, তাকেই কল করার চেষ্টা করছিলাম। অন্তত কারো গলার আওয়াজ শুনলে মনে জোর পাওয়া যাবে। কিন্তু হায়, মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি নেটওয়ার্কের একটা দাগও নেই। সেই নো সার্ভিস লেখাটা এখনো জলজল করছে। মনে হলো ফোনটা আমাকে ব্যঙ্গ করছে। এই জনমানবহীন পথে, এই গভীর রাতে আমি সম্পূর্ণ একা, কোনো সাহায্য পাওয়ার আশা নেই। চিৎকার করলেও কেউ শুনবে না। আমি বুঝতে পারলাম এই রাস্তা আমাকে একাই পার হতে হবে। তাই আল্লাহর উপর ভরসা করে মোবাইলটা পাশের সিটে ছুড়ে ফেলে আমি শুধু সামনে এগিয়ে চললাম। স্টিয়ারিংটা আঁকড়ে ধরলাম নতুন করে বাঁচার তাগিদে। আরো কিছুক্ষণ সামনে এগোনোর পর পরিবেশটা একটু একটু করে পরিচিত মনে হতে লাগলো। রাস্তার ধরন পাল্টাচ্ছে, মাটির বদলে এখন আধা পাকা রাস্তা।
আমি বুঝতে পারলাম আমি গ্রাম থেকে বের হওয়ার রাস্তার একদম কাছাকাছি চলে এসেছি। দূরে শহরের রাস্তার সোডিয়াম ল্যাম্পপোস্টের আবছা হলুদ আলো চোখে পড়ছিল। ওই আলোটুকু দেখে মনে হলো আমি যেন নতুন জীবন ফিরে পাচ্ছি। বাঁচার আশা আবার জেগে উঠল। মনে হলো এই নরক থেকে মুক্তির আর মাত্র কয়েক মিনিটের পথ। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। ঠিক সেই মুহূর্তে যখন আমি গ্রাম আর শহরের সংযোগস্থলের কাছে সেই পুরনো বটগাছটার নিচে আমি আরেকবার সেই দৃশ্য দেখলাম। আমার ডান পাশে এক খোলা মাঠের মতো জায়গায় সে মেয়েটা আবার দাঁড়িয়ে আছে। সে একই সাদা জামা, সে একই হারিকেন হাতে। সে কিভাবে সম্ভব? আমি তো তাকে অনেক পেছনে ফেলে এসেছি। সে কিভাবে এত দ্রুত আমার সামনে চলে এলো? আমি তো গাড়ি থামাইনি, আর সে তো পায়ে হেঁটে বা উড়ে আসলেও এত তাড়াতাড়ি আসার কথা নয়। তার মানে সে কোনো সাধারণ গতিতে চলেনি। সে স্থানের বা সময়ের তোয়াক্কা করে না। সে আমার পিছু ছাড়েনি। সে আবারও হাত নেড়ে আমাকে ডাকছে। তার দাঁড়ানোর ভঙ্গিটা এত শান্ত, অথচ এত ভীতিপ্রদ যে আমার রক্ত হেম হয়ে গেল। তার হাতে ধরা হারিকেনের আলোটা এবার আরো উজ্জ্বল মনে হলো। তার ওই হাতছানি যেন আমাকে বলছে, যেতে দিচ্ছি, কিন্তু তুমি আমার নজর থেকে মুক্ত নও। তুমি যেখানেই যাও আমি তোমার সাথে আছি। তার মুখটা এখনো দেখা যাচ্ছে না, কিন্তু আমি অনুভব করতে পারলাম সে হাসছে। একটা কুটিল বিজয়ী হাসি। আমি এবারও মেয়েটাকে পাত্তা না দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করলাম। যদিও আমার পা কাঁপছিল, তবুও দাঁতে দাঁত চেপে চোখের পানি আটকে রেখে আমি এক্সেলারেটরে শেষবারের মতো জোরে চাপ দিলাম। ইঞ্জিনটা গর্জন করে উঠল, যেন সে ওই জায়গা থেকে পালাতে চায়। কোনো রকম ওই জায়গাটা পেরিয়ে সামনে শহরের পাকা রাস্তায় উঠে পড়লাম। শহরের রাস্তায় ওঠার পর ল্যাম্পপোস্টের হলুদ আলো যখন আমার গাড়ির ওপর পড়ল, তখন মনে হলো আমি নরক থেকে স্বর্গে ফিরে এসেছি। রাস্তার কোলাহল, দু একটা ট্রাকের শব্দ, সবকিছুই তখন আমার কাছে মধুর মনে হচ্ছিল। আমি সাথে সাথে রিয়ার ভিউ মিররে তাকালাম। না, কেউ নেই। সেই হ্যারিকেন হাতে মেয়েটাকে আর দেখতে পেলাম না। পেছনের সিটটাও খালি। কান্নার আওয়াজটা আর শোনা যাচ্ছে না। হ্যারিকেনের আলো নেই। সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে। অ্যাম্বুলেন্সের ভেতরের তাপমাত্রা আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে। কিন্তু একটা তীব্র অনুভূতি আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমার মনে হচ্ছিল কেউ একজন এখনো আমার প্রতিটা পদক্ষেপের উপর নজর রাখছে। সে হয়তো চোখে দেখা যাচ্ছে না, কিন্তু সে আমার খুব কাছে আছে। অ্যাম্বুলেন্সের পেছনের সিটে কিংবা আমার ছায়ার সাথে মিশে সেই কনকনে ঠান্ডা ভাবটা গাড়ি থেকে পুরোপুরি যায়নি। আমি একটানা গাড়ি চালিয়ে এক পর্যায়ে বাড়িতে পৌঁছে গেলাম। গ্যারেজে গাড়ি রেখে যখন আমি আমার ঘরের দরজায় দাঁড়ালাম, তখন আমার শরীর কাঁপছিল। আমার স্ত্রী দরজা খুলে আমাকে দেখে চমকে গেল। আমার চেহারা নাকি কাগজের মতো সাদা হয়ে গিয়েছিল। ঘরে ঢুকে আমি সোজা বাথরুমে গিয়ে উজু করে নামাজে দাঁড়ালাম। আমি কোনো কথা বললাম না, সোজা যায় নামাজে দাঁড়িয়ে গেলাম। সিজদায় গিয়ে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। হাওমাও করে কেঁদে ফেললাম। আল্লাহ আমাকে আজ এক নিশ্চিত বিপদ, এক ভয়ানক খারাপ জিনিসের হাত থেকে রক্ষা করেছেন। যদি আমি ওই 4 রাস্তার মোড়ে ভুল করতাম কিংবা ওই ডাক শুনে গাড়ি থামাতাম, তাহলে আজ আমি এখানে থাকতাম না। সেই রাতের পর থেকে আমি অনেকদিন জ্বরে ভুগেছিলাম। ডাক্তার বলেছিল এটা ভাইরাল ফিভার, কিন্তু আমি জানতাম এটা ছিল আতঙ্কের জ্বর। আর ওই রাস্তায়, ওই গ্রামে আমি আর কোনোদিন যাইনি। চাকরি বদলানোর কথাও ভেবেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তা করিনি। তবে ওই নির্দিষ্ট এলাকায় লাশ ডেলিভারি দেওয়ার কাজ এলে আমি সবিনয় না করে দিই। ওই এলাকার নাম শুনলেই আমার চোখের সামনে ভেসে ওঠে হ্যারিকেন হাতে দাঁড়িয়ে থাকা সেই ছায়ামূর্তি, আর কানে বাজে সেই অচেনা কান্নার আওয়াজ। ঘটনাটা আমি কাউকে বলিনি, পাশে কেউ পাগল ভাবে, কিন্তু সেই রাতের স্মৃতি আজও আমাকে তাড়া করে বেড়ায়। যখনই একা থাকি মনে হয় সেই ঠান্ডা বাতাস আর কান্নার শব্দটা আবার ফিরে এসেছে। আমি চলে যাব পরবর্তী ঘটনায়। আমাদের সাথে আছেন, কেমন লাগলো ঘটনাটি জানাবেন, সীমাপুর ঘটনাটি। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সামির আনসারি। আজকে হাজির হয়েছি আমার এক পরিচিত বড় ভাইয়ের ঘটনা নিয়ে। মূলত তিনি ময়মনসিংহে একটি কোম্পানির এরিয়া ম্যানেজার হিসেবে জব করতেন, আর সেই ভাইয়ের নাম ছিল আশরাফ। অনেক আগে থেকে এই ভাইয়ের সাথে আমার পরিচয়, এবং তিনি বলেছিলেন যে যেহেতু আমি এরকম একটা এপিসোডে ঘটনা শেয়ার করি, ওনার কাছে একটা ঘটনা আছে যেটা সংগৃহীত ছিল, তো সেই ঘটনাটি তিনি শেয়ার করবেন। তো আজকে তিনি সেই ঘটনাটি পাঠিয়েছেন, যা আপনাদের মাঝে আমি শেয়ার করছি। ঘটনাটা যখন তিনি সংগ্রহ করেন সেটা সময়কাল ছিল 2017 সাল। আশরাফ ভাই সবেমাত্র ময়মনসিংহে জব পোস্টিং পেয়ে থাকা শুরু করেন। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল তিনি দেখভাল করতেন, তাই বলা যেত সপ্তাহে 3 থেকে 4 দিন এক থানা থেকে আরেক থানা, এক জেলা থেকে আরেক জেলা, এরকম বিভিন্ন জায়গায় তিনি অফিসিয়াল ভিজিটে যেতেন। দিনটা ছিল বুধবার। পরের দিন আশরাফ ভাইকে যেতে হবে নেত্রকোনার কয়েকটা থানা অঞ্চলে। শীতের দিন তিনি সকাল সকাল বের হয়ে যান বাসা থেকে, এই অফিসিয়াল ভিজিটের পারপাসে। তো ওনাকে কাজ শেষ করে দুপুরের দিকে নেত্রকোনা সদর থেকে
বাইক ভাড়া করে যেতে হবে কলমাকান্দা হয়ে দুর্গাপুর। আর তিনি যে এরিয়া ভিজিটগুলো করবেন আসলে এখানে বাইক ছাড়া খুব দ্রুত মুভমেন্ট করা ওনার পক্ষে সম্ভব ছিল না। মানে বাইকটাই ছিল সেখানকার একমাত্র বাহন ছিল যেটাতে তিনি আসলে খুব তাড়াতাড়ি তার গন্তব্যে যেতে পারবেন। আর ওনার টার্গেট হচ্ছে সেদিন রাতে তিনি দুর্গাপুর ওখানে থাকবেন। তো নেত্রকোনা তিনি যখন যান তখন প্রায় বেলা 2:30টার মতো হবে। তো এক লোক বাইক নিয়ে দাঁড়ায় আছে, পাঞ্জাবি পরা, বড় দাড়ি, মাথায় হেলমেট, গায়ে জ্যাকেট পরা। তো আশরাফ ভাই তার কাছে গিয়ে এরকম জানতে পারে যে তিনি এরকম রাইড শেয়ার করেন এবং তার কাছে দরদাম ঠিক করে তিনি বাইকে উঠে পড়েন। তো উঠবার আগে তিনি দেখছেন যে লোকটা বাইক ছাড়বার আগে প্রায় 4-5 মিনিট সময় ধরে দোয়া পড়ছেন। নর্মালি যেটা হয় যে কেউ দোয়া পড়তেই পারে, তবে তিনি সময়টা একটু বেশি নিচ্ছিল। তারপর ঝাড়ফুঁক দিয়ে তারপর তিনি বাইকে উঠেন। তো যেতে যেতে পরিচয় হন যে যেই ভাই যিনি বাইক চালাচ্ছিলেন ওনার নাম হচ্ছে আজম। তিনি দুর্গাপুর এলাকার আশেপাশে একটি মাদ্রাসায় দিনে ক্লাস নেন, আর অবসর সময় থাকলে তিনি বাইকে এরকম যাত্রী আনা নেওয়া করেন। তো আশরাফ ভাই তিনি কলমাকান্দা যাওয়ার পর কাজ শেষ করে মাগরিবের পরপর দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন। আমাদের আসতে হয়তো বা 40 মিনিট বা 1 ঘন্টা লাগবে এরকম একটা সময়। তো হঠাৎ বাইক যখন রানিং অবস্থা ছিল তিনি খেয়াল করছেন সে আজম সাহেব যিনি ড্রাইভার ছিল তিনি প্রচন্ড শীত থাকবার পরেও গায়ের জ্যাকেট আর মাফলারটা খুলে ফেলছেন আর খুব স্লো বাইকটা চালাচ্ছিলেন। আর সেই আশরাফ ভাইকে বলছেন, ভাই তো মুসলিম তাই না, দোয়া পড়েন জোরে জোরে আর আমাকে জড়ায় ধরেন, শক্ত করে ধরেন। তো আশরাফ ভাইটা শুনে একটু ভয় পেয়ে যান, বলেন যে কেন, মানে এনি কথাটা বললো এবং তিনি তখন তাকে জিজ্ঞেস করে, ভাই বাইকে কোনো সমস্যা হলো নাকি? তো লোকটা মাথা নাড়িয়ে না বলে তিনি বাইক চালিয়ে যাচ্ছিলেন। তো আশরাফ ভাই তখন দেখছেন যে গ্রামের যে রাস্তা দিয়ে ওনারা যাচ্ছিল তা থেকে, মানে মেইন রোড থেকে বাম দিকে একটা অজপাড়া গায়ের দিকে বাইকটা ঢুকে দেওয়া হচ্ছে। তো তিনি মনে করেন যে সামনে হয়তো রাস্তা ভাঙ্গা বা শর্টকাট বুঝে যাওয়া যাবে, জন্য রাস্তাটা ব্যবহার করা হচ্ছে। কিন্তু কিছু দূর যাওয়ার পর লোকটাকে কয়েকবার জিজ্ঞাসা করেছে আজম ভাইকে, কিন্তু ছাড়া শব্দ করে না। তো আশরাফ ভাই দেখে যে দুই পাশে ঝোপঝাড় এবং অন্ধকার এবং নির্জন একটা রাস্তা। হঠাৎ সেই ড্রাইভার সাহেব তিনি হার্ড ব্রেক করে বাইক থামিয়ে দিয়ে তিনি বাইক থেকে নেমে পাশে একটা কোনো গাছ ছিল, গাছ থেকে চিকন ডাল ভেঙে জোরে জোরে দোয়া পরে সামনে দিয়ে যেন কি তাড়াচ্ছিল, মানে তাড়িয়ে দিচ্ছিল একটা সিচুয়েশন ছিল। তো আশরাফ ভাই তখন একটু বিরক্ত ধমক দিয়ে বলতেছে, ভাই আপনার কি হয়েছে? তখন আপনি আমাকে দোয়া পড়তে বললেন, এখন আপনি এমন করতেছেন। রাস্তা কয়েকবার জিজ্ঞেস করলাম সমস্যা কি, আপনি কোনো উত্তরই দেন না। তো লোকটা জবাবে বলতেছে যে ভাইজান আপনি খেয়াল করেন নাই আমরা কোন রাস্তা দিয়ে আসলাম? তো এটা বলে সে আজম তিনি নিচের দিকে চুপ করে তাকিয়ে আছেন। পরে বলতেছেন যে ভাই আমি নিজেও জানি না এই রাস্তায় আসলাম কিভাবে, দেখেন পিছনে দেখেন, বাম দিকে শ্মশানঘাটটা পালে আসছি, খারাপ কিছু ধরছিল মনে হয়। আচ্ছা বাইকে ওঠেন, আগে মেইন রোডে উঠি তারপর বাকিটা দেখা যাবে। তখন আজম ভাই যিনি ড্রাইভার তিনি বলা শুরু করেন। তিনি যখন আশরাফ ভাইকে বাইক স্লো করে ওনাকে জড়িয়ে ধরতে বলেন তখন তার মনে হচ্ছিল কোনো খারাপ জিন ওনাকে ফলো করতে করতে আসছিল। এরপর ওনার হুঁশ থাকে না, কিভাবে বাইকটা চালিয়ে তিনি এই পথে আসেন সেটাও তিনি জানেন না। এগুলো শুনে সেই মুহূর্তে আশরাফ ভাই অনেক ভয় পেয়ে যান। তিনি চাচ্ছিলেন সামনে কোনো বাজার বা মসজিদ থাকলে ওনারা সেখানে দাঁড়াবেন। এরপর প্রায় রাত 8:30টার কাছাকাছি ওনারা দুর্গাপুরের এরিয়াটার কাছাকাছি আসার পর একটা মসজিদে তারা গিয়ে বাইকটা দাঁড় করায়। তো দুজন একা একা তারা নামাজ পড়ছিল। তো আশরাফ ভাই আগে নামাজ শেষ করে তিনি বাইকের কাছে আসেন, কিন্তু আজম ভাইকে তিনি দেখছেন যে মসজিদের অজুখানার বাইরে একা একার সাথে ঝগড়া করে কথা বলছে, তবে সামনে তিনি কাউকে আশপাশে দেখেন নাই। ঠিক তখন আশরাফ ভাই তাকে ডাক দিতে তিনি দৌড়ে এসে বললেন যে ভাই চলেন চলেন চলেন, দিয়ে গেছেন চলেন চলেন। কিন্তু আসলে বুঝতেছে না যিনি আসলে কার সাথে কথা বলছিল। তারপর ওনাকে জিজ্ঞাসা করা হয় যে ভাই কোনো সমস্যা হয়েছে নাকি, বলেন আপনি এরকম করতেছেন কার সাথে বা কথা বললেন? তো তিনি আগের মতো উত্তর না দিয়ে বলতেছে ভাই অনেক সময় গেছে, চলেন আপনাকে আমি হোটেলে নামাই দিয়ে আসি। তো তারপর 15-20 মিনিট পর ওরা দুর্গাপুরের কাছে সেই বিরিশিরি জায়গাটা আছে সেখানে হোটেলে আশরাফ ভাইকে সেটা এবার নামায় দেয়। তো হোটেল ছিল এমন যে একটা সামনে বড় মাঠ আর দোতলা একটা বিল্ডিং। তো আশরাফ ভাই যেটা বলেন যে তিনি প্রায় সময় এখানেই আসেন, তো এখানে যে স্টাফগুলো আছে তার মোটামুটি সবাই পরিচিত।
তো সেখানে নেমেই হোটেলের পাশে এক বেসিনে হাত মুখ ধুচ্ছিল সেই আজম, যিনি ড্রাইভার। তো আশরাফ ভাই দেখেন যে আজম ভাই যখন না কাছে আসে ভাড়া নিতে, যে পাঞ্জাবির হাতা তো কোনি পর্যন্ত তোলা, তো তার হাতে দেখছে যে জখমের দাগ, মানে আঁচড় দিলে যেরকম লাল দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে ঠিক তেমন। এবং এটা তিনি দেখে জিজ্ঞাসা করতেছেন যে ভাই আপনার হাতে ব্যথা পেলেন কিভাবে? লোকটা তখন এসে বলতেছে, ভাই বললাম না তখন সমস্যা হয়েছিল রাস্তায়, দেখেন কি করছে আমারে। আচ্ছা যাই হোক, আমি যাই, কাল তো ক্লাস নাই, কোথাও যদি ঘুরতে যান আমার জানেন, আশেপাশে তো অনেক টুরিস্ট স্পট আছে, আমায় আপনি নিয়ে যাব, আর এটা আমার নাম্বার রাখেন। তো পরবর্তীতে যাওয়ার সময় সেই ড্রাইভার আশেপাশে কি যেন খুঁজতে থাকে, মানে সে গাড়িতে বাইকে উঠবে, স্টার্ট দেওয়ার আগে আশেপাশে কি যেন খুঁজতেছিল। এরপর আশরাফ ভাইকে বলেন যে ভাইজান আমার এখানে সমস্যা হইতেছে, আমি জায়গা আর বেশিক্ষণ থাকলাম না। তো আশরাফ ভাই বলে, লোক পাগল নাকি উল্টাপাল্টা গুলো কি বলতেছে। হোটেলের একতলা বারান্দাটা থেকে রিসেপশনে যে স্টাফটা আছে আরিফ, সে সবকিছু তখন দেখছিল। তো সে কাছে এসে আশরাফ ভাইকে বলেন যে স্যার আজম ভাইরে পাইছেন কই আপনি? লোকটা বেশ ভালো, কিন্তু ওনার সাথে তো জিন থাকে, আপনার সাথে কি আসার পথে কিছু ঘটছিল? তো সেই আশরাফ ভাই সেই আরিফকে বলে, আচ্ছা এখন ওগুলো বাদ দাও, অনেক দূর থেকে আসছে, আমি ফ্রেশ হই, তুমি রাতে খাওয়া দাওয়ার পর আমার রুমে এসো, কথা বলবো না। তো যাই হোক, রাত্রে প্রায় 11টার কাছাকাছি সেই আরিফ যে স্টাফটা ছিল সে আশরাফ ভাই রুমে আসে। তো সে বলে যে স্যার আজম ভাই কিন্তু লোক হিসেবে অনেক ভালো, মাদ্রাসায় বেশ নাম ডাক আছে, তবে উনি আমার মামার বাড়ির পাশেই থাকেন, সেই সুবাদে শুনছি ওনার সাথে নাকি জিন থাকে। খুব ছোট থেকেই আজম ভাই তিনি মাদ্রাসায়, যে পূর্বধারা যে এলাকাটা আছে সেখানে একটা মাদ্রাসায় তিনি বড় হয়েছেন, জায়গাটার নাম সম্ভবত ফাজিলপুর হবে, সেখানে একটা মাদ্রাসা আছে। তো সেখান থেকে নাকি ওনার জিনের সাথে পরিচয়, যারা নাকি ছাত্র হিসাবে সেই মাদ্রাসায় পড়তো। তো এটা জানাজানি হয়ে গেলে মাদ্রাসা থেকে ওনাকে বের করে দেওয়া হয়, বাকিটা মানে যেটা হয়, বাকি ছাত্র নাকি ওনাকে ওনার নামে কমপ্লেন করে যে ওনার সাথে জিন থাকে, তো এই কারণে বের করে দেওয়া হয়। পরবর্তীতে অন্য মাদ্রাসায় পড়ালেখা তিনি শেষ করে তখন দুর্গাপুরে এখানে এসে তিনি কয়েকদিন পড়ালেখা করে শিক্ষকতা করেন। তবে এখনো নাকি ওনার সাথে জিন থাকে। এমন নাকি হয় যে মাঝে মাঝে তিনি জিন দিয়ে মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকেন, কিন্তু ওভাবে বাড়ির আশেপাশের মানুষ ছাড়া তেমন কেউ এই বিষয়ে জানে না। তো এই কথাগুলো শুনে আশরাফ ভাইয়ের বেশ আগ্রহ জাগে যে আজম ভাইয়ের সাথে তিনি দেখা করবেন এবং জানতে যাবেন আসলে কি কি তার সাথে ঘটেছে, এবং এই বিষয়গুলো নিয়ে ওনার বেশ আগ্রহ ছিল সেই আশরাফ ভাইয়ের। তো তিনি তখনই সেই রাতেই, রাত্রে প্রায় 11:30 পৌনে 12টার দিকে তিনি তখন সেই লোককে ফোন দেন। ফোন দিয়ে বলতেছেন, ভাই কালকে সকালে আমি এরকম আপনাকে নিয়ে একটু ঘুরতে যাবো, আশেপাশে আপনি আইসেন। তো ঠিক সেই পরের দিন সকালবেলা বিরিশিরির চীনামাটির যে পাহাড়টা আছে সেখানে আজম ভাইকে নিয়ে আশরাফ ভাই ঘুরতে বের হন। তো সেখানে যাওয়ার পর তিনি যেহেতু গতকালের একটা ইনসিডেন্ট ঘটছে, তো গত রাতের কথাই তিনি প্রশ্ন করেন যে আসলে কিভাবে তিনি জিনের অস্তিত্ব বুঝতে পারেন বা গত রাতে কি হয়েছিল অনেক কথা হচ্ছিল। আর এটাও বলেন যে হোটেল স্টাফ যে আরিফের কাছ থেকে তিনি টুকটাক কোন ব্যাপারে শুনছেন। তো আজম ভাই বলেন যে মূলত জিন পালতো ওনার বাবা, তিনি জিন দিয়ে অনেক মানুষের উপকার করছেন, কাজ টাজ করে দিয়েছেন। তো এরকম কিছু কাজ করতে গিয়ে দেখা যেত যে ওনার বাবাকে মাঝে মাঝে খারাপ জিন বা যেসব জিন ভিকটিমের ক্ষতি করতে চায় তারা হুমকি দিত এবং কাজে বাধা দিত। একবার নাকি আজম ভাইয়ের বয়স যখন 2 কি 2.5 বছর, তখন ওনাকে সেই জিনেরা তুলে নিয়ে গেছিল। একদিন পর তাকে উদ্ধার করা হয়। তো সেই সুবাদে আজম ভাইয়ের বাবা মনে করেন যে পেটের তাগিদে কাজ যেহেতু করতেই হবে, তাই ওনার ছেলেকে তিনি মাদ্রাসায় দিয়ে দিলে তিনি হয়তো চিন্তামুক্ত থাকবেন, কেননা খারাপ জিন সহজে মাদ্রাসায় গিয়ে ক্ষতি করতে পারে না। আজম ভাই তিনি প্রায় 4 বছর কি 5 বছর পর্যন্ত নানা বাড়ি ছিল, তারপর ওনাকে এরকম মাদ্রাসায় দিয়ে দেওয়া হয়। আর আজম ভাইয়ের বাবা যেটা করেন যে ওনার সাথে যে জিন ছিল তাদের মধ্যে একজনকে আজম ভাই দেখভাল করার জন্য হেফাজতে দিয়ে দেন। জিন যে আজম ভাইকে দেখভাল করতো তিনি শুরুতে এই বিষয়ে জানতেন না, বুঝতে পারতেন, কারণ তখন তিনি ছোট ছিল। তো একবার ওনার বাবার কাছে একটা জিন আবদার করে বসে যে তারা মোট 4 জন আছে যারা কিনা সেই মাদ্রাসা যেখানে আজম ভাই পড়ে সেখানে হুজুরদের কাছে পড়তে চায়, যে কোনো একটা হুজুরকে পড়ালি হলো এই আর কি।
তো সেখানে প্রধান শিক্ষক ছিল আজম ভাই বাবার অনেক পরিচিত। তো সেই শিক্ষককে রাজি করার পর তিনি সেই 4 জন জিনকে বছর খানিক পড়ান। আজম ভাইয়ের বয়স তখন প্রায় 13-14 বছর হয়ে গিয়েছিল। তো তখন তিনিও বুঝে গিয়েছিল যে ওনার বাবা এরকম একজন জিন ওনার হেফাজতের জন্য রেখেছেন, এবং তিনি আসলে এই বিষয়গুলো ভয় পেতেন না। ভয় না পাওয়ার কারণ হচ্ছে কারণ তিনি ছোটবেলা থেকে দেখে আসছেন তার বাবা এই বিষয়ে কাজ করছেন। তো তিনি, ওনার বেশ সাহস ছিল বেশ সে আজম ভাই। তো কোনো একদিন মাদ্রাসার ছাত্রদের মাঝে জানাজানি আবার হয়ে যায় যখন, যে সব মানে সেই এদের সাথে সেই প্রধান শিক্ষক সেই জিনদের পড়াচ্ছে এবং আজম ভাইয়ের সাথেও এরকম জিন থাকে। তো এটা সব শিক্ষক যখন জেনে যায় তখন এটা মাদ্রাসার যিনি মালিক আছে তাকে জানায় দেয়, বা যে কমিটি আছে তাদেরকে জানায় দেয়, এবং তারা ঠিক করে যে যেমন প্রধান শিক্ষক এখানে রাখবে না, এবং আজম ভাইকেও এখান থেকে চলে যেতে দেওয়া হয়। এবং সেটা ঘটার পর ওনারা সেখান থেকে এসে পড়ে সে আজম ভাই। তারপর তিনি অন্য জায়গায় পড়ালেখা করে তারপর সেই দুর্গাপুরের এখানে এসে পড়েন, এবং সেখানে একটা বছর বয়স পার হওয়ার পর তিনি সেখানে শিক্ষকতা করছেন। তো ওনার সাথে একজন জিন থাকলেও সেই জিন সচরাচর মাদ্রাসায় আসতে চায় না, মানে দুর্গাপুরে যে মাদ্রাসা আছে সেখানে আসতে চায় না বিধায় তিনি দিনে ক্লাস নেন এবং রাতে বাসায় থাকেন, এবং সেই জিনদের দিয়ে মাঝে মাঝে মানুষের যেটা বলা হয় যে সমস্যা সমাধান করেন, যে টুকটাক কাজ করে থাকেন। এবং ওনার বাসায় একটা ঘর আছে যেখানে সেই জিনকে তিনি প্রায় সময় হাজির করেন। তখন আশা ভাই বলেন যে গত রাতে যে জিনেরা আসলো তারা কি আপনাকে ভয় দেখায় নাকি ক্ষতি করতে চায়, এই যাত্রা পথে যে আপনি এরকম আচরণ করলেন আমার সাথে? তো আজম ভাই বলে যে ভাই, আমি যে কাজগুলা করি সেখানে বেশিরভাগ সময় জিনদের বন্দি করতে হয়, আর না হয় তারাই দিতে হয়। এখন অনেকেই আছে সুযোগ পাইলেই আমাকে ধরে বসে। তবে এটা বছর খানিক আগে একটা কাজের পর থেকে বেশি হচ্ছে। পেটের দায়ে বাইক চালায়, তো এই বাইকটাকে আর কজন কাস্টমার পাই। তাছাড়াও কাস্টমার যারা আসে তাদেরকে রাতে নিয়ে টুকটাক বের হই, খালি পাইলেই ধরেন নিজের মধ্যে আর হুঁশ থাকে না, ওরা আমারে ধৈরা বসে, ওই যে খারাপ জিন যা আছে তার ধৈরা বসে, এগুলো সেই আলোচনা বলতে থাকে। তারপর তিনি বলেন যে এই যে গত সপ্তাহে সন্ধ্যার পর বাজারে গেছিলাম বাইকে তেল নাই, তেল আনতে, বোতলে করে তেল আনলাম, সর্বোচ্চ 10 মিনিটের দূরত্ব আমার বাসা। খালি রাস্তায় দেখলাম 8-10টা উঁচা লম্বা অবয়ব আমার সামনে আসলো, তারপর আর কিছু মনে নাই। হুশ আসলে দেখি এক রিকশাওয়ালা আমাকে ডাকতেছে, পরে সে আমাকে বাসায় নিয়ে আসে, এবং আমি তো জানি সমস্যাটাকে, কিন্তু কাউকে আশেপাশে মানুষ বুঝতে দিই না ভাবে, পরিবারের মানুষ টুকটাক জানে, এই আর কি। তা আশরাফ ভাই সেই মুহূর্তে বলে যে আপনার সাথে এই না বলেন ভালো জিন আছে, একটা দিন আছে, তার কি সমস্যার সমাধান করতে পারে না? আর বছর খানেক আগে আপনার সাথে কি এমন হয়েছিল বলা যাবে কিনা? তখন আজম ভাই বলেন, ভাই ভালো জিন থাকলে যে আমাকে বাঁচাবে এটা ভুল কথা। যখন খারাপ জিন বেশি শক্তিশালী হয় তখন যত ভালো জিনই থাকুক আসলে অনেকে এটা পেরে ওঠে না। আমার সাথে এমনটা হয়েছিল। তখন তিনি বলেন যে 2015 সালের শেষের দিকের একটা ঘটনা আছে, যেটাই আমাকে এখনো তাড়া করে বেড়াচ্ছে। একদিন নাকি আজম ভাইয়ের এলাকায় মঞ্জুর নামে এক লোক আসেন ওনার সাথে দেখা করবার জন্য। সমস্যাটা ছিল তার ছোট ছেলের। অনেক হুজুর কবিরাজ দেখে যে কোনো সমাধান করতে পারে না, এরকম আজম ভাইয়ের কাছে আসে দেখা করতে। তো 2 বছর ধরে নাকি সেই লোকের ছোট ছেলে সে তার মৃত বড় ভাইকে স্বপ্ন দেখে। আবার এমনও হয় মাঝে মাঝে বড় ভাইকে সে নাকি চোখের সামনে দেখতে পায়। যেমন ঘরে সবাই বসে আছে, সে বলতেছে তার বড় ভাই নাকি সামনে দাঁড়ানো অবস্থায় আছে। তো ওরা মনে করে যে পাগলামি করছে কিনা, ডাক্তার দেখানো হয়, ডাক্তার আসলে কোনো মানসিক কোনো সমস্যা পায় না। তো এখন তিনি আসছেন ছোট ছেলের এই সমস্যার সমাধান করবার জন্য। ছোট ছেলের এমন অবস্থা দেখে এই পাগলের যে উল্টাপাল্টা আচরণ করছে এগুলার কথা তিনি সবকিছু এই আজম ভাইকে বলে। তো আজম ভাই সেই লোককে জিজ্ঞাসা করে যে ওনার বড় ছেলেটা আসলে কিভাবে মারা গেছিল, আর ওদের মধ্যে কি অনেক মিন মহব্বত ছিল কিনা, যে এক ভাই আরেক ভাইকে পছন্দ করতো, এখন সেই সুবাদে তার মনের মধ্যে এরকম সমস্যা হচ্ছে কিনা। তো জবাবে সেই লোকটা বলতেছে যে বড় ছেলের আর ওনার ছোট ছেলের মধ্যে নাকি এরকম সম্পর্ক পুরা হিতে বিপরীত ছিল, মানে তাদের সময় নাকি প্রায় ঝগড়া লেগে থাকতো। এরকম কোন একদিন তাদের সাথে খুব বাজে ভাবে ঝগড়া হয়, আত্মীয় স্বজন এসে তারপর তাদের
মিল করায় দেয়। এমন নাকি ঝগড়া হয়েছিল যে হাতাহাতি পর্যায়ে পর্যন্ত চলে গেছিল সেদিন। তো কি কারণে হয়েছে এটা বলে, সম্পত্তির কারণে বা টুকটাক পারিবারিক কারণে ওদের মধ্যে এরকম ঝগড়া হতো। তারপর যখন আত্মীয় স্বজন মিলমিশ করা দেয় সবকিছু স্বাভাবিকভাবে ঠিকঠাক কাটছিল, কিন্তু মাসখানেক পর নিজ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওনার বড় ছেলে। আজম ভাই বলেন, চাচা আপনার বড় ছেলে মারা যাওয়ার পর থেকে কি ছোট ছেলে ওনাকে স্বপ্ন দেখে? তিনি বলেন যে না ভাই, বড় ছেলে মারা যাওয়ার বছরখানেক পর থেকে ছোটটার মাঝে এই সমস্যা। আজম ভাই বেশ চিন্তায় পড়ে যান। তিনি কয়দিন সময় চান, তবে কিছুই তিনি হিসাব মিলাতে পারছিলেন না। যে এমনকি মাদ্রাসায় বড় হুজুরকে জিজ্ঞাসা করে ওভাবে আঁচ করতে পারছিলেন না যে আসলে এই সমস্যাটা কি হচ্ছে। তিনি তার আমল দেওয়ার চেষ্টা করছিলেন তাকে, যে আসলে সমস্যা বের করতে পারেন, কিন্তু আসলে তিনি সমস্যা বের করতে পারছিলেন না। আর তিনি বিশেষ প্রয়োজন ছাড়া জিনকেও ডাকতেন না, কারণ ওদের দিয়ে কাজ করালে ঠিকভাবে সমাধান করাতে না পারলে আজম ভাইয়ের বেশ সমস্যা হতো। তো যাই হোক, তিনি নিজ থেকে আবার আমল করে এবং মঞ্জুর সাহেবের ছোট ছেলের উপর সেটা প্রয়োগ করে। প্রায় মাসখানেক যাওয়ার পরে যখন কোনো ইমপ্রুভ হচ্ছিল না, তখন তিনি তার সাথে থাকা জিনদের ডাকতে বাধ্য হন। এরপর বের হয় ঘটনার আসল রহস্য। মঞ্জুর সাহেবের ছোট ছেলের নাম ছিল বাদল। ওর ভাইয়ের সাথে ঝগড়া লাগবার পর থেকে মিলমিশ করে দিয়ে পরিবারের সবাই, কিন্তু তারপরও তার মাঝে একটা ক্ষোভ রয়ে যায়, যা কিনা পরিবারের কাউকে সে বুঝতে দেয় না সেই বাদল। এরপর সে শেরপুর এলাকায় কোনো এক কবিরাজ বা তান্ত্রিক হবে তার খোঁজ নিয়ে সেখানে গিয়ে বড় ভাইয়ের নামে তাবিজ করে, মানে আপন বড় ভাইয়ের নামে সে তাবিজ করে, যে ভাই কিনা সুইসাইড করেছিল। তো যাকে দিয়ে সে এই কাজ করায় সে বেশ বড় অঙ্কের টাকা চায়। বাদল বলে যে সে এটা কাজের উপর ভিত্তি করে দেখে এটা ভাগে ভাগে দিবে। তো তাবিজের প্রভাবে বড় ভাই আস্তে আস্তে মানসিকভাবে অসুস্থ হয়ে যায় এবং সে সুইসাইড করে। এতে করে একদিক দিয়ে বাদল খুশি হয়, কিন্তু সে আসলে চায় নাই যে তার ভাই এরকম সুইসাইড করুক। তবে কবিরাজ যিনি কাজ করেন, কাজ হওয়ার পর তিনি বাকি টাকা চান, কিন্তু বাদল সে আজকে দিবে কালকে দিবে এরকম করে লোকটাকে ঘুরাতে থাকে। এদিকে সেই কবিরাজ যখন দেখছে বাদল এরকম ঘুরাচ্ছে, ওকে পাওয়া যায় না ঠিকভাবে, তখন তিনি বাদলের উপর বদ জিন বা খারাপ জিন লেলিয়ে দেন, যার কারণে সেই জিন বড় ভাইয়ের রূপ নিয়ে এসে তাকে ভয় দেখিয়ে মানসিকভাবে অসুস্থ করে ফেলতো, যেটার প্রভাব এখনো আছে। এরপর মঞ্জুর সাহেবকে সবকিছু বলবার পরে তিনি আসলে এগুলো বিশ্বাস করেন না। তিনি বলেন হাদিয়ার বিনিময়ে আজম ভাই যদি বাদলকে সারাতে পারে তাহলে তিনি আগ্রহী আছেন। আজম ভাই বেশ কয়েকদিন ধরে চেষ্টা করেন, কিন্তু উল্টো সেই বদজিন এখন ওনাকেই প্রায় সময় নানাভাবে ক্ষতি করে এবং ভয় দেখানো শুরু করে। তাই তিনি হাতিয়া ফেরত দিয়ে বাদলের কাজ আর হাতে নেন না। তবে সেই জিন ওনাকে একা পেলে বেশি অ্যাটাক করে বসে, যার প্রভাব বই যাচ্ছে। এবং এই কারণগুলোতেই গতকাল নাকি আশরাফ ভাইয়ের সাথে যাওয়ার সময় সাথে কাহিনীগুলো ঘটেছিল এবং এটা প্রায় সময় নাকি ঘটে। আশরাফ ভাই সম্পূর্ণ ঘটনা শুনেন, তারপর আজম ভাই বলেন যে ভাই, এই লাইন অনেক যন্ত্রণা দেয়, আমল করে সমস্যার সমাধান করা যায়, তবে জিন দিয়ে কাজ করাতে গেলে আপনার জীবন হুমকির মুখে চলে যাবে। সেদিন আজম ভাইয়ের কাছে এতটুকুই সেই ঘটনাটা শুনেছিল আশরাফ ভাই। আজম ভাই বলেছিল যে আরো ঘটনা আছে, তিনি আসলে কিছু ব্যক্তিগত ইস্যুর কারণে সেই ঘটনাগুলো শেয়ার করেন এবং আজম ভাই কিছু কথা আমাদেরকে এখানে হাইড করে গিয়েছেন, যেটা তিনি আসলে বলতে চান কারণ তাকে কথা দিয়েছিল। অসংখ্য ধন্যবাদ আশরাফ ভাইকে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এবং ভূত FM এর রহস্যপ্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই হেডফোনটা কানে নিয়েছেন এবং ঘরের মিটমিটে আলোটাও নিভিয়ে একদম তৈরি হয়ে আছেন।
আজকে আপনাদের সামনে আমি এমন একটি সত্য ঘটনা তুলে ধরব, যা শোনার পর আজকের রাতটা হয়তো আপনার শান্তিতে ঘুমানো হবে না। আজকের ঘটনাটি কোনো কাল্পনিক গল্প নয়, একদম বাস্তব ঘটনা। আমাদের কাছে এই হাড় হিম করার অভিজ্ঞতাটি লিখে পাঠিয়েছেন রাসেল আহমেদ ছদ্মনাম, যিনি পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। তিনি নিজেই এই ঘটনার প্রত্যক্ষদর্শী। চলুন আর দেরি না করে সরাসরি চলে যাই আজকের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতায়। এই ঘটনাটি আজ থেকে প্রায় 3 বছর আগের। সাল তখন 2023 সালের নভেম্বর মাসের মাঝামাঝি সময়। আমি তখন একটি বেসরকারি কনস্ট্রাকশন কোম্পানিতে সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। পাবনা জেলার চটমোহর উপজেলার হরিপুর এলাকায় একটা নতুন ব্রিজের কাজ চলছিল আমাদের। সাইটের কাছাকাছি থাকার কারণে কোম্পানি আমাদেরকে একটা পুরনো ব্রিটিশ আমলের একতলা বাংলো বাড়ি ভাড়া করে দেয়। আর সেই বাড়ি ছিল একদম নির্জন জায়গায়, চারপাশটায় বড় বড় আম আর মেহগনি গাছে ঘেরা। প্রথম কয়েকদিন সবকিছু ঠিকঠাক ছিল। আমার সাথে থাকতেন আমার সাইটের ফরম্যান 50 শোধ করিম চাচা। তিনি মানুষ হিসেবে ভীষণ শান্ত এবং ধার্মিক। কিন্তু বিপত্তিকর শুরু হলো নভেম্বর মাসের 20 তারিখে, একটা মঙ্গলবারের রাতে। সেদিন রাত তখন আনুমানিক 1:10 চটমোহরের ওই গ্রাম্য এলাকায় তখন বেশ শীত পড়েছে। আমি আর করিম চাচা রাতের খাবার শেষ করে যে যার রুমে শুয়ে পড়েছি। হঠাৎ করেই আমার ঘুমটা ভেঙে গেল। মনে হলো ঘরের ভেতরের তাপমাত্রা অস্বাভাবিক রকমের কমে গেছে। শীতের দিনেও আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। ঠিক তখনই আমি শব্দটা শুনলাম খচখচ করে। মনে হচ্ছিল যেন খাটের নিচ থেকে অন্ধকারে মেঝেতে কেউ একজন ধারালো নখ দিয়ে সিমেন্ট স্কেচ করছে। আমি ভয়ে শক্ত হয়ে গেলাম। ভাবলাম হয়তো বড় কোনো ইঁদুর হবে, কিন্তু ঠিক তার পরের মুহূর্তেই ঘরের এক কোণ থেকে একটা ভারী ভেজা নিঃশ্বাসের শব্দ ভেসে এলো, যেন কেউ একজন তীব্র কষ্টে বুক ভরে বাতাস নেওয়ার চেষ্টা করছে। আমিও সাহস করে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালালাম, কিন্তু আলো ফেলতেই সেই শব্দটা একদম বন্ধ হয়ে গেল। পুরো ঘর আবারও সেরকম নিঝুম নিস্তব্ধ হয়ে গেল। আমি নিজেকে সান্ত্বনা দিয়ে ভাবলাম হয়তো আমার মনের ভুল। তাই লাইট নিভিয়ে আবারও চোখ বন্ধ করতেই সেই শব্দটা আমার নিচে নয়, ঠিক আমার কানের কাছে ফিস ফিস করে বলল, রাসেল, তুমি ঘুমিও না। একটা বরফ শীতল হাওয়া আমার ঘাড়ে এসে লাগলো। আমি আর 1 সেকেন্ডও বিছানায় থাকতে পারলাম না। চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে ডাইনিং রুমে চলে আসলাম। আমার চিৎকার শুনে করিম চাচাও লণ্ঠন হাতে ঘর থেকে বের হয়ে এলেন। ওনাকে দেখে আমার কিছুটা সাহস হলো। আমি ওনাকে সব খুলে বললাম। করিম চাচা কিছুক্ষণ চুপ করে শুধু শুনলেন। এরপরে বললেন, বাবা, রাতটা কোনো মতে আল্লাহর নাম নিয়ে পার করো, সকালে কথা হবে। পরদিন সকালে করিম চাচা আমাকে নিয়ে গেলেন ওই এলাকার স্থানীয় এক প্রবীণ ব্যক্তি শামসুদ্দিন দাদুর কাছে। শামসুদ্দিন দাদু আমার ওই বাংলোর ইতিহাসটা শোনালেন, যা শুনে আমার মেরুদণ্ড দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। তিনি শোনালেন যে আজ থেকে প্রায় 30 বছর আগে, সাল তখন 1990 দশকে, ওই বাংলোয় এক জমিদার বংশের এক পাগল মেয়েকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো।
সে মেয়েটা নাকি প্রায়ই রাতে নিজের নখ দিয়ে মেঝে আঁচড়াতো আর ফুপিয়ে কাঁদত। একদিন রাতে রহস্যজনকভাবে ওই ঘরে আগুন লাগে এবং শিকলবদ্ধ মেয়েটা, সেই শিকলবদ্ধ অবস্থাতে মেয়েটি জীবন্ত পুড়ে মারা যায়। এরপর থেকে ওই বাড়িটা পরিত্যক্ত ছিল। পরে ল্যান্ডলর্ডরা সেটা মেরামত করে ভাড়ার উপযোগী করেছে। শামসুদ্দিন তাদের কথা শুনে আমার হাত পা কাঁপতে শুরু করলো, কারণ আমি আগের রাতে ঠিক ওই নখ দিয়ে মেঝে আঁচড়ানোর মতোই শব্দ শুনেছিলাম। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে ওই দিন সেই বাড়িটা ছেড়ে দেব। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেদিন বিকেলেই হঠাৎ করে সাইটে একটা দুর্ঘটনা ঘটে এবং লজিস্টিকের কাজে আমাদের চটমহরই আরো একটা রাত থাকতে বাধ্য হয়। সেই দ্বিতীয় রাতটি ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং দীর্ঘতম রাত। আমরা দুজন এবার আলাদা ঘরে না শুয়ে ডাইনিং রুমের মাঝখানে দুটো তোষক পেতে একসাথে শোয়ার সিদ্ধান্ত নিলাম। ঘরের সব লাইট জ্বালিয়ে রাখা হলো। রাত তখন 2:45। হঠাৎ করে পুরো এলাকার বিদ্যুৎ চলে গেল। আইপিএস এর ব্যাকআপও কাজ করলো না। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। ঠিক তখনই বাংলোর ছাদ থেকে ভারী কিছু টেনে হিচড়ে নিয়ে যাওয়ার মতো শব্দ লাগলো। মনে হচ্ছিল কেউ একজন লোহার শিকল টেনে পুরো ছাদে হেঁটে বেড়াচ্ছে ঝনঝন করে। আমি আর করিম চাচা একে অপরের হাত শক্ত করে ধরে আয়তাল কুরসি পড়তে লাগলাম। হঠাৎ করেই আমাদের ডাইনিং রুমের দরজাটা, যা ভেতর থেকে খিল দেওয়া ছিল, সেটা সশব্দে খুলে গেল এবং বাইরের কুয়াশা আর চাঁদের আলোয় দরজার চৌকাঠে যা দেখলাম তা মনে করলে আজও আমার গায়ে লোম খাড়া হয়ে যায়। দরজায় দাঁড়িয়েছিল একটা ভয়ানক অবয়ব, লম্বা উস্কুস্কো চুল, পরনে একটা পোড়া শাড়ির অবশিষ্টাংশ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার হাত দুটো। তার হাতের নখগুলো ছিল অস্বাভাবিক লম্বা এবং ধারালো, যা থেকে টপ টপ করে রক্ত ঝরছিল। তার চোখ দুটো ছিল একদম কুচকুচে কালো। তার চোখে কোনো মনিও ছিল না। সে আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। তার হাঁটার সাথে সাথে মেঝেতে রক্ত আর নখের সেই খচখচ শব্দ হচ্ছিল। আমরা ভয়ে এতটাই জমে গিয়েছিলাম যে আমাদের গলা দিয়ে কোনো আওয়াজও বের হচ্ছিল না। সে যখন আমাদের ঠিক 2 হাত দূরত্ব এসে দাঁড়ালো, তার শরীর থেকে পচা মাংসের একটা তীব্র গন্ধ আমার নাকে এলো। সে তার ওই বিভৎস রক্তমাখা হাতটা বাড়িয়ে সরাসরি করিম চাচার কাঁধের ওপর রাখলো। করিম চাচা একটা গঙ্গানের শব্দ করে ওখানেই অজ্ঞান হয়ে গেলেন। এরপর সেই অবয়বটি আমার দিকে তাকালো। তার ঠোঁটের কোণে একটা পৈশাচিক হাসি ফুটে উঠল। সে ফিসফিস করে বলল, তোরা এখানে কেন আসলি? ভয়ে আমার চোখ ফেটে জল বেরিয়ে এলো। আমি চোখ দুটো বন্ধ করে শেষবারের মতো জোরে আল্লাহর নাম নিয়ে চিৎকার দিলাম। আর তারপর আমার আর কিছু মনে করতে পারি না। পরদিন সকালে সাইটের লেবাররা এসে আমাদেরকে উদ্ধার করে। তারা এসে দেখে ডাইনিং এর দরজা খোলা, করিম চাচা মেঝেতে অজ্ঞান হয়ে, আর আমি ঘরের এক কোনায় ভয়ে গুটিসুটি মেরে বসে কাঁপছি। সবচাইতে আশ্চর্যের বিষয় হলো কি জানেন? করিম চাচার কাঁধে ঠিক 4টা নখের গভীর আঁচড়ের দাগ ছিল, যা থেকে কখনো রক্ত ঝরছিল। আর পুরো ডাইনিং রুমের মেঝেতে ছড়ানো ছিল কয়লা আর পোড়া ছাই। আমরা আর এক মুহূর্ত সেখানে দেরি করিনি। ব্যাগপত্র ওখানেই ফেলে সোজা ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। করিম চাচা এই ঘটনার পর এতটাই ট্রমাটাইজ হয়ে যান যে তিনি চাকরি ছেড়ে গ্রামে চলে যান।
এবং দীর্ঘদিন ওনাকে মানসিক চিকিৎসা নিতে হয়েছিল। আমি আজও রাতে একা ঘুমাতে পারি না। যখনই চোখ বন্ধ করি, চটমোহরের সেই অভিশপ্ত বাংলোর নখের আঁচড়ের শব্দ আর সেই কালো চোখের অবয়বটা আমার চোখের সামনে ভেসে ওঠে। তো শ্রোতা বন্ধুরা, এই ছিল রাসেলের পাঠানো চটমোহরের সেই গা শিউরে ওঠা সত্য ঘটনা। করিম চাচার কাঁধের সেই নখের দাগ আর মেঝের পোড়া ছাই প্রমাণ করে দেয় যে আমাদের চেনাই জগতের বাইরেও এমন কিছু শক্তি আছে বা অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়, যাদের ব্যাখ্যা বিজ্ঞানের কাছেও নেই। আজকের এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা আমাদের ফেসবুক পেজে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের জীবনেও যদি এমন কোনো হাড় হিম করা সত্য ঘটনা ঘটে থাকে, তবে দেরি না করে বিস্তারিত লিখে পাঠিয়ে দিন আমাদের ইমেল ঠিকানায়। হয়তো আগামী পর্বে আপনার পাঠানো ঘটনাই কাঁপিয়ে দেবে হাজারো শ্রোতার হৃদয়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। তাই সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ঘুমানোর আগে একবার আপনার খাটের নিচটা অবশ্যই ভালো করে চেক করে নিতে ভুলবেন না। কে জানে, হয়তো কেউ আপনার জন্য সেই অন্ধকারে অপেক্ষা করছে। গুড নাইট, শুভরাত্রি।